কথায় মোরা কান্নার সরল বিশ্বাস, শ্বাসকষ্ট জড়িয়ে ধরে সুখ এপাশ। নিত্য গীতের বাজনা টাজনা, শূন্য কলসি আবার ভরি। নমস্কার। পুষ্পদি বহুদিন ধরে লিখছেন। নমস্কার। আমি প্রথমে স্বাধীনতা সংগ্রামী সতীশচন্দ্র সামন্ত মহাশয়ের 125তম জন্মজয়ন্তী উপলক্ষে তাকে আমার শ্রদ্ধা প্রণাম জানিয়ে তিনি যেহেতু স্বাধীনতা সংগ্রামী ছিলেন, তারপরে অবশ্য হলদিয়ার উপকার, আমি সেই স্বাধীনতার উপরে একটি কবিতা বলছি। স্বাধীনতা তুমি কার? শত শহীদের রক্তে আনা স্বাধীনতা আজ মানবিকতার প্রশ্নে জর্জরিত। শত শহীদের রক্তে আনা স্বাধীনতা আজ মানবাধিকার প্রশ্নে জর্জরিতা। স্বাধীনতা তুমি কার? তুমি স্বাধীনতা তোমায় ভালোবাসি, আরও ভালোবাসবো যদি দাও ওই বাঁশ ঝাড়ের ধারে কুড়ে ছেলের শ্যামকে পেট ভরা খাদ্যের স্বাধীনতা। পরের এটোকাটা ওর জিহার স্বাদ করক নষ্ট করেছে। স্বাধীনতা তোমায় ভালোবাসি, আরও বাসবো যদি দাও ফুটপাতে একটু বিছানা, যেখানে শিশু জানে মায়ের আঁচল 4-5টা জড়াজড়ি করে শীত আটকায়। নগ্ন চাঁদ যতটা আনন্দ দেয়, খোলা বর্ষণ ততটাই কাঁদায়। স্বাধীনতা তোমায় ভালোবাসি, আরও বাসবো যদি দাও ধর্ষিতা সমাজে নারীর সম্মান। স্বাধীনতার অকথ্য অবব্য ব্যবহারে হারানো লজ্জারা বোরখা খোঁজে, কফিন খুঁজে, আড়াল খোঁজে, আঁচল টানা পথে বিচারহীন হাঁটতে বাধ্য হয়। স্বাধীনতা তুমি মর্যাদা রক্ষার্থে কার কতটা মর্যাদা রক্ষা করেছ? স্বাধীনতা তুমি তোমার অকথ্য অবব্য ব্যবহারে চোর ছাড়চর লুম্ফেন চোরাবাজিরা দৌড়াতে লুটছে, ঝরাচ্ছে, কামাচ্ছে। থামাও কথাটা বলতে ভুলে গেছে কেউ। ওরা স্বাধীন বলেই না এমন অসামাজিক কাজে লিপ্ত। স্বাধীনতা তুমি কার? বীর শহীদ ক্ষুদিরাম, মাতঙ্গিনী, বিনয় বাদল, দীনেশের? না যারা পরের গোলামি করে কামিয়ে নিচ্ছে আর বেমানুল লোপাট করছে মায়ের ত্যাগ, তিতিক্ষা, ভালোবাসা? স্বাধীনতা তুমি কার? শাসক না শোষিতের, পুরুষ না নারী? তোমাকে আনতে সবাই লড়েছে, তবু ভোগে কেন ব্যক্তি বিশেষ? স্বাধীনতার সুখ উপভোগে সুখসারীরা শাখে বয়ে গাইছে। স্বাধীনতা স্বাধীনতা চাইছো কেন সবাই? ওই আনতে লড়তে গিয়ে হলো কত লড়াই। বই পড়ে তাই জানলো যখন স্বাধীনতার মর্ম, মানুষ গড়তে লাগলো যারা ভাবলো এটা ধর্ম। সুখসারীরা চেয়েছিল বাঁচতে স্বাধীন দেশে, মেঘরোদ্দুর খোলা মাঠে নীল নবতে মিশে। একটা শকুন ব্যাধের বেশে মারলো বুকে তীর, তাই না দেখে আমজনতার খেদ বেড়ে গভীর। বছর ঘুরে আগস্ট ঠেলেই মিষ্টি সুরে ডাকে, ফুল সাজিয়ে উড়াবো ধ্বজা, ডাকবো সবে মাকে। মায়ে পয়ে দেব ভিত মিলন মেলার জগৎ, যে জগৎ গড়তে একদিন প্রাণ দিল সে ভগৎ। নমস্কার। ধন্যবাদ চন্দনা ঘাটি মহোদয়াকে। রঘুনাথ বাড়ি থেকে এসেছেন তিনি অরুণ কিরণ পত্রিকার সম্পাদিকা এবং দোলাচলে বসন্ত, উনুন এবং অন্যান্য এই সমস্ত গল্প সংরক্ষণ গ্রন্থের রচয়িতা। দিদি আসুন। নিমাই মান্তি তিনি শুধু কবি নন, সম্পাদকও বটে। নিমাই মাইতির অনুষ্ঠান আমরা জানি, দিনকাল পত্রিকা তিনি সম্পাদক। হলুদ রোদের জন্য, হিজল বাড়ি সন্ধ্যা ইত্যাদি গ্রন্থের গ্রন্থকার তিনি সঙ্গীত পরিবেশন করবেন। সবাইকে আমার বিনম্র শ্রদ্ধা, ভালোবাসা। সুজনকে আমার শুভেচ্ছা। আজ এমন এক মহতী অনুষ্ঠানে আমি আসতে পেরে নিজেই গর্বিত। আমার নিজের লেখার সুর দেওয়া একটা গান শোনানোর চেষ্টা করছি। কি জাদু ভাই লুকিয়ে আছে
মেদিনীপুরের মাটিতে। কি জাদু ভাই লুকিয়ে আছে মেদিনীপুরের মাটিতে। বীর সন্তান দামালরা সব অগ্নি যুগের সৃষ্টিতে। কি জাদু ভাই লুকিয়ে আছে মেদিনীপুরের মাটিতে। কি জাদু ভাই লুকিয়ে আছে মেদিনীপুরের মাটিতে। এই মাটি লাল আগুন ঝরায়, ফসল ফলায় মাঠে। মানুষগুলোর শির দাঁড়া ভাই শক্ত মাঠে ঘাটে। এই মাটি লাল আগুন ঝরায়, ফসল ফলায় মাঠে। মানুষগুলোর শির দাঁড়া ভাই শক্ত মাঠে ঘাটে। ওরা রক্ত চক্ষু মারিয়ে চলে, ওরা রক্ত চক্ষু মারিয়ে চলে ভয়হীন দৃষ্টিতে। কি জাদু ভাই লুকিয়ে আছে মেদিনীপুরের মাটিতে। চাষা কুমোর কর্মীরা এক নেই ভেদা ভেদাত। ভাগ নাই থাক ঘরে তবু একতাতে রাজ। চাষা কুমোর কর্মীরা এক নেই ভেদা ভেদাত। ভাগ নাই থাক ঘরে তবু একতাতে রাজ। ওরা রুক্ষ মাটি কুপিয়ে তোলে, ওরা রুক্ষ মাটি কুপিয়ে তোলে বাঁচার লড়াই কৃষ্টিতে। কি জাদু ভাই লুকিয়ে আছে মেদিনীপুরের মাটিতে। কি জাদু ভাই লুকিয়ে আছে মেদিনীপুরের মাটিতে। বীর সন্তান দামালরা সব অগ্নি যুগের সৃষ্টিতে। কি জাদু ভাই লুকিয়ে আছে মেদিনীপুরের মাটিতে। বাহ, সুন্দর হয়েছে। নিমাই গান গায়, আমার বন্ধু, বাল্যবন্ধু একদম, স্কুলের সহপাঠী। আর তাকে আমরা লেখক সম্মাননা জানাচ্ছি। উঠতে পারছে না, কিন্তু আমি বসে উঠতে পারি, তফাৎ এইটুকু। আচ্ছা, কাকলি জানা মহোদয়া তাকে লেখক সম্মাননা জানাচ্ছেন স্মারক সমিতির তরফ থেকে। নিমাই মাইতিকে, দিনকাল পত্রিকার সম্পাদক। বিজয়বাবু আসুন এখানে, আপনার প্রস্তুতি চলুক। ততক্ষণে ভূতনাথ পানিগ্রাহী, তাকে ডাকবো আমি। দাঁড়িয়ে আছে তার কতগুলো শিকড় যেগুলো গভীরে আছে, যেগুলো আমাদের দৃষ্টির অগোচরে। তেমনই হলদিয়াকে যদি আমি একটা বৃক্ষ মনে করি, এই বৃক্ষের গভীরে অনেক শিকড়, মূল্যবান শিকড় আছে। সেই শিকড়ের মধ্যে অন্যতমদের মধ্যে একজন বলিষ্ঠ শিকড় সতীশচন্দ্র সামন্ত। তাকে আমি বিনম্র শ্রদ্ধা জানাই। নমস্কার। ধন্যবাদ। তিনি সময় বোঝেন, অতি সংক্ষেপে কথা বলেন। তাকে আমরা স্মারক সম্মাননা তুলে দেব, স্মারক নয়, লেখক সম্মাননা তুলে দেব। কাকলি জানা মহোদয়া রয়েছেন, সোমা দিদিমণি রয়েছেন, তারা তুলে দিচ্ছেন তার হাতে। দাঁড়ান, একটু ছবি তুলছে, জায়গা দেবেন। ধন্যবাদ। বিজয় কৃষ্ণ দাস, তিনি। শুভ সকাল, গুড মর্নিং। এখানে যারা কবি, মহিলা কবি অনেকেই এসেছেন। অস্তরাগের আমার প্রিয় বন্ধুগণ এসেছেন। আর পৌরসভার যে আয়োজন, প্রয়োজন বা উদ্যোগ, আর আমাদের সমিতির এই যে প্রচেষ্টা, এর সঙ্গে একাত্ম হয়ে আমি আর সবাইকে স্বাগত জানাই। আর একটি মন্ত্রই তো আমাদের জানা, বন্দে মাতরম। মা বলিতে প্রাণ করে আঞ্চান,
চোখে আসে জল ভরে। মনীষীরা আমাদের মা বলতে শিখিয়েছেন, মাতৃজাতির প্রতি আমাদের শ্রদ্ধা জানাতে শিখিয়েছেন। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। সর্বাধিনায়ককে আজকে আমি কোটি প্রণাম জানিয়ে বলি যে দেশপ্রেমী তাদের তুষ্ট করার একমাত্র পদ্ধতি বা পথ। ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান, আসি অলক্ষ্যে দাঁড়ায়েছে তারা, দেবে কোন বলিদান। আজ আমাদের বোম মারতে হবে না, তবে কারখানায় উৎপাদন বাড়াতে হবে, কৃষিকে উন্নত করতে হবে, শিক্ষার বিস্তার করতে হবে, স্বাস্থ্যের প্রতি নজর দিতে হবে। তাই মানব সম্পদের যথোপযুক্ত যদি হয়, আমাদের প্রয়োজনের দিকে তাকিয়ে যদি আয়োজন হয়, তাহলে আজকের এই দিনের মূল কথা হলো দেশপ্রেম। কতই তোমার খেয়েছি গো, কতই নিয়েছি মা, তবু জানি নে যে কি বা তোমায় দিয়েছি মা। সতীশচন্দ্র সামন্তকে আমরা সামনে রেখে প্রতিজ্ঞা নেব যে আছে তোর যাহা ভালো, ফুলের মতো দে সবারে। প্রত্যেকের মধ্যে সদ্গুণ আছে, প্রত্যেকের মধ্যে সৃষ্টিশীলতা আছে। ভগবান ঈশ্বর বা স্রষ্টা কোনো কার্পণ্য করেননি। স্নেহ, প্রেম, দয়া, ভক্তি সবার মধ্যে আছে, তবে সেটাকে উজাড় করে দিতে হবে। তাই আমরা প্রতিজ্ঞাবদ্ধ যে যেই কাজই করি না কেন সেটাকে ভালো করব। উৎকর্ষ, কোয়ালিটি ইজ স্ট্রেংথ, ইউনিটি ইজ স্ট্রেংথ। আসুন বন্দে মাতরম ধ্বনিতে আমরা নিজে শুদ্ধ হই এবং সমাজকে শুদ্ধ করি, পূর্ণ করি। সমুদ্র হিমাচল আমার মা, আমার স্তন্যদায়িনী মা। তাই আজকে সতীশচন্দ্রকে প্রণাম জানাবো, সেই স্বদেশ জননীকে প্রণাম জানিয়ে আমাদের প্রতিজ্ঞা হোক, আমি তুচ্ছ নই, আমারও দেবার আছে। আমার যে সব দিতে হবে সে তো আমি জানি। আমার যত বিত্ত প্রভু, আমার যত বাণী। যে তোমার ছাড়ে আমি তোমার ছাড়ব না মা, যে তোমার ছাড়ে আমি তোমার চরণ মা গো, আমি তোমার চরণ করব শরণ, আর কাবে ধারব না, যে তোমায় ছাড়ি চরণ আমি তোমায় ছাড়ব না মা। কেবল তোর দরিদ্র ঘর, হৃদয় তো রতন রাশি, কেবল তোর দরিদ্র ঘর, হৃদয় তো রতন রাশি। আমি জানি গো তার মূল্য জানি, জানি গো তার মূল্য জানি, পরে রাগুর কাড়ব না, যে তোমায় ছাড়ে ছাড়ো। মানে আসে দেশ বিদেশে যে মরে সে মরুক ঘুরে, মানের আসে দেশ বিদেশে যে মরে সে মরুক ঘুরে। তোমার ছেঁড়া কাঁথা আছে পাতা, ছেঁড়া কাঁথা আছে পাতা, ভুলতে সে যে পারব না, যে তোমার
ধনে মানে লোকের টানে ভুলিয়ে দিতে চায় যে আমায়, ধনে মানে লোকের টানে ভুলিয়ে দিতে চায় যে আমায়। ওমা ওমা ভয় যে জাগে শিয়র বাগে, ভয় যে জাগে শিয়র বাগে, কারো কাছে হারব না যে তোমায় ছাড়ি ছাড়ো, আমি তোমায় ছাড়ব না মা যে তোমায় ছাড়ি ছাড়ো, আমি তোমার চরণ মাগো, আমি তোমার চরণ মাগো, আমি তোমার চরণ করব শরণ, আর কারো ধারব না যে তোমায় ছাড়ি ছাড়ো, আমি তোমায় ছাড়ব না যে তোমায় ছাড়ি ছাড়ো। নমস্কার, গলাটা একটু শুকিয়ে গেছিল। ঠিক আছে, ধন্যবাদ আমাদের বিজয়বাবুকে। বিজয়বাবুকে আমরা সম্মাননা জানাবো। বিজয়বাবু পেয়েছেন, বিজয়বাবুকে দিন, আসুন। বিজয়বাবুকে তিনি শুধু উপদেষ্টায় নন, সেই সঙ্গে সঙ্গে লেখক সম্মাননা পাবেন। সোমা দিদিমণি তাকে তুলে দিচ্ছেন লেখক সম্মাননা বিজয় কৃষ্ণ দাসের হাতে। আসুন স্যার। এরপরে আমাদের নন্দিতা প্রতি ভট্টাচার্য, তাকে আহ্বান জানাচ্ছি। সম্পাদক এসছেন স্বদেশ পাল মহোদয়, আপনারা আসবেন, আপনারা মাঝে মাঝে কবিদের সঙ্গে থাকবেন, সবকে একসঙ্গে আস্তে আস্তে করবো আমরা। আসুন। বেদদ্যুতি ভৌমিক, রবীন্দ্রনাথ মাইতি, শ্রী স্বদেশ পাল মহোদয়, অস্তরাগের সম্পাদক। নমস্কার। হলদিয়ার রূপকার বীর সংগ্রামী বীর সতীশচন্দ্র সামন্তের পায়ে শত কোটি প্রণাম জানাই এবং সমস্ত উপস্থিত গুণীজনদের শ্রদ্ধা সম্মান জানিয়ে কথামালা একটা লেখা যেটা আমি দিয়েছি, আবার এসো ফিরে বিদ্যাসাগর, জ্ঞানের সাগর, দয়ার সাগর, করুণা সাগর, বিদ্যাসাগর তুমি, আর একবার এসো ফিরে জন্ম নাও আমাদের এই বাংলা মায়ের ঘরে। তোমার দেখানো পথ থেকে আমরা সরে গেছি বহু দূরে, আর চারিদিকে শুধুই হিংসা, দলাদলি, রাহাজানি, খুন আর ধর্ষণ। আজ সময় বড় বিপন্ন, রুদ্ধশ্বাস, যন্ত্রণার হাহাকার, অজ্ঞানতার অন্ধকার, চারিদিকে শুধুই শূন্যতা, পথের কোনো দিশা আমরা খুঁজেই পাচ্ছি না, শুধুই গড্ডালিকা স্রোতে ভেসে চলেছি। তুমি এসো একবার, তোমার স্নেহের পরশ দিয়ে একবার হাত ধরো। তুমি তো ভালোবাসার সমুদ্র বহন করেছো বুকে, তার একটু বাড়ি সিঞ্চনে বাংলাকে পাপ মুক্ত করো। হে আলোর পথযাত্রী, তুমি আমাদের নিয়ে চলো নতুন সূর্যোদয়ের দিকে। নমস্কার। ধন্যবাদ। আমাদের নন্দিতা দিদিমণি বিদ্যাসাগর সম্পর্কে কবিতা বলেছেন। আমরা ইতিপূর্বে 32টি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে প্রেস কর্নারে বিদ্যাসাগর স্মারক সমিতির পক্ষ থেকে অনুষ্ঠান করেছিলাম। সেখানেও একটি বড় অনুষ্ঠান হয়েছিল, ছাত্রছাত্রীদের আমরা অংশগ্রহণ করাতে চাইছি, সেখানেও আমি সভাপতি ছিলাম। তো তাদের লেখাও শুধু যেখানে ফার্স্ট হয়েছিল যারা, তাদের লেখা আমরা এই পত্রিকায় দিয়েছি। ছাত্রছাত্রী যারা প্রথম হয়েছেন, কবিতা লিখে প্রথম হয়েছেন, দেখবেন সেখানে তাদের লেখা দিয়েছি আমরা। অর্থাৎ ছাত্রছাত্রীদেরকে আমরা উৎসাহিত করতে চাইছি, আমাদের নয়। নন্দিতা দিদিমণির হাতে আমাদের সোমা দিদিমণি রয়েছেন দোরা শুভরামপুরে, তিনি লেখক সম্মাননা বা লেখিকা সম্মাননা তুলে দিচ্ছেন। ধন্যবাদ। মনোরঞ্জন গায়েন, ডক্টর মনোরঞ্জন গায়েন, ইতিমধ্যে তিনি ডক্টরেট ডিগ্রি লাভ করেছেন। পেশায় তিনি আইনজীবী, কিন্তু কবিতাকে ভালোবাসেন। তিনি প্রতিবত্ত পত্রিকার সম্পাদক, তাকে আহ্বান জানাচ্ছি। নমস্কার। আজকের মহামানবের জন্মদিন, মেদিনীপুরের গর্ব অহংকার, বাংলার দামাল ছেলে সতীশবাবুর জন্মদিন, 125তম।
তার জন্মদিনে আমার অন্তরের অন্তঃস্থল থেকে উচ্চারিত শ্রদ্ধা, ভক্তি, প্রণাম তার চরণে নিবেদন করলাম। আপনারা যারা আছেন সবাই শ্রদ্ধেয়, প্রণম্য, আপনাদেরও যথাযথ প্রণাম এবং শ্রদ্ধা নিবেদন করছি। আমার কবিতা বলার আগে অন্তত আজকের দিনে এই দু চারটি কথা বলা উচিত বলেই মনে করছি। আপনারা যারা আছেন অনেকেই বয়োজ্যেষ্ঠ এবং স্বাধীনতার আন্দোলনের দিনগুলো কিছুটা সময় হলেও দেখেছেন। আমি আপনাদের কাছে প্রশ্ন রেখে যেতে চাই, যদি পারেন এই প্রশ্নের উত্তর আমাকে নয় পরবর্তী প্রজন্মের কাছে আপনারা প্রকাশ করবেন। কোন স্বাধীনতা আপনারা দেখেছিলেন, কোন স্বাধীনতার জন্য আমাদের পূর্বপুরুষরা লড়াই করেছিলেন? আমি খুব অবাক হয়ে যাই। আমার দাদু ঠাকুমা স্বাধীনতা সংগ্রামী ছিল, কিছুদিন তো আমাদের সঙ্গে ছিল, তাদের মুখ থেকে কথা শুনেছি লালমুখ ওই ব্রিটিশগুলো যখন অত্যাচার করত। আর আজকের দিনে স্বাধীনতার ৭৭ বছর পর কিংবা প্রজাতন্ত্রের, গণপ্রজাতন্ত্রের প্রায় ৭০ বছর পর আমরা কোন স্বাধীনতা দেখছি? এই স্বাধীনতার জন্য কি আমাদের লড়াই ছিল? এই স্বাধীনতার জন্য কি আমাদের পূর্বপুরুষরা লড়াই করেছিলেন? আজকে সতীশবাবু যদি সেদিন সাংসদ হিসাবে পার্লামেন্টে দাঁড়িয়ে যদি না বলতেন যে আমাকে হলদিয়ার মতো জায়গায় বন্দর স্থাপন করার জন্য অধিকার দিতে হবে। জানকী বল্লভ পট্টনায়ক উড়িষ্যার একজন সাংসদ, পরবর্তীকালে তিনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন, তার ছেলে মুখ্যমন্ত্রী ছিলেন। আর হলদিয়ার জন্য মেদিনীপুর বা বাংলার জন্য সতীশ সামন্তের লড়াই ছিল। এই দুই লড়াইয়ের মধ্যে বাংলা সেদিন জয়লাভ করেছিলেন। আজকের হলদিয়ার যা কিছু দেখছি সবই তারই সৃষ্টি। তিনি উপকার, তার অবদান আজ আমরা বহন করে নিয়ে চলছি, কিন্তু তার সার্থকতা কোথায় আজও খুঁজে পাচ্ছি না। যে মানুষটি সারা জীবন ধরে শুধু মেদিনীপুর নয় এই বাংলাকে গর্বিত করেছিলেন, তার প্রতি আজ কতটা আমরা শ্রদ্ধা করছি। এই একটা পার্কে, সতীশ পার্কে মহিষাদলে একটা অনুষ্ঠান হচ্ছে তার জন্ম এলাকায়, কিন্তু হওয়া তো উচিত ছিল প্রত্যেকটা শিল্প প্রতিষ্ঠানে, প্রত্যেকটা বিদ্যালয়ে, প্রত্যেকটা সংগঠনে আজকে তার মতো মানুষের জন্মদিন ঘটা করে পালন করা উচিত ছিল, কিন্তু পারিনি। আমরা যে স্বাধীনতা চেয়েছিল আমাদের পূর্বপুরুষরা, সেই স্বাধীনতার স্বপ্ন একমাত্র দেখেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। তাকে কিন্তু স্বাধীনতার আগে অন্তর্ধান হতে হয়েছে, কেউ বা করে দিয়েছে, তাকে আজও খুঁজে পাওয়া যায়নি। আমার শুধু আবেদন আপনাদের কাছে, যে সমস্ত প্রজন্ম আগামী দিনে আস্তে আস্তে করে উঠে আসছে, সেই প্রজন্মের কাছে বিপ্লবের দিনগুলো ভাবান, মনীষীদের জীবনাবলী আপনারা বলতে থাকুন। বলতে 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 একটা জায়গায় এসে স্থিত অবস্থা হবে। এবং আমার দৃঢ় বিশ্বাস, আজকে যদি সতীশবাবু, মাতঙ্গিনী হাজরা, ক্ষুদিরাম বসু, কুমুদিনী ডাকুয়া, কুমারচন্দ্র যারা বেঁচে থাকতেন, এই স্বাধীনতা দেখে আবারও তারা একটা আন্দোলনে আন্দোলিত করতো আমাদের, যে এই দুর্নীতিমুক্ত ভারতবর্ষ, দুর্নীতিমুক্ত বাংলা গড়ে তোলার জন্য আমাদের আবারও লড়াই করতে হবে। আপনারা বলবেন, আপনাদের কাছ থেকে আপনারা জানতে চাইলেন কোন স্বাধীনতা চেয়েছিলেন, সেই স্বাধীনতা কি আপনারা আমাদের দিতে পেরেছেন বা দিয়েছেন কিনা, এটুকুই প্রশ্ন রেখে আমার কবিতা মাতঙ্গিনী হাজরার প্রতি শ্রদ্ধা জানিয়ে ৪২-এর বীরাঙ্গনা। মেদিনীপুরের মা মাতঙ্গিনী ৪২-এর বীরাঙ্গনা, ভারত ছাড়ো আন্দোলনে ভিত কাঁপিয়েছিল ব্রিটিশ শাসনের সীমানা। আপামর দেশবাসীর সাথে দেশের পরাধীনতার জ্বালা জুড়াতে তুমি ছিলে সবার আগে, চলেছিলে মিছিলে তেরঙ্গা হাতে। তখন তুমি ৭২-এর সাথী, মলিন শুভ্র বসনে বিধবা এক নারী। ৪২-এর আন্দোলনে তোমার দীপ্ত তেজ আজও আমরা শ্রদ্ধায় স্মরণ করি। তোমার অদম্য পদধ্বনিতে দেশকে দিলে এক নূতন দিশা। আজও তুমি চিরস্মরণীয় বরণীয়া, তুমি আমাদের এক অনন্য অমানিসা। আবার এ সময় এই বাংলায় যুগ যুগ ধরে তুমি আমাদের আরাধ্য দেবী। অবনত মস্তকে প্রণমী তোমায়, জনম জনম যেন তোমাকেই লোভী। নমস্কার। ধন্যবাদ ডক্টর মনোরঞ্জন গায়েনকে। তাকে লেখক সম্মাননা তুলে দিচ্ছেন সোমা দিদিমণি। আমার প্রণাম এবং তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রতিষ্ঠাতা সতীশ সামন্ত মহাশয়কে আমার শতকোটি প্রণাম জানিয়ে আমি
একটি অনুগল্প 70টি শব্দে পাঠ করব, একটি কবিতা। প্রথমে কবিতাটি পাঠ করছি। আরে ভালো আছে। হারিয়ে তুমি হারাওনি তো, অহিংস পদ নাওনি বেছে, চাওনি কোনো ভিক্ষা, ভয়ে তুমি নয় তো ভীত, ওটাই তোমার শিক্ষা। তিন আদর্শে শপথ নিলে কেড়ে নেবে অধিকার, অনুনয় নয়, সমঝোতা নয়, লড়াই অঙ্গীকার। তোমার বাণী জ্বালায় আগুন, দেহ মনে শিহরণ, বেপরোয়া তুমি প্রাণবন্ত, স্বরাজ তোমার পণ। তোমার ডাকে সাড়া দিয়ে কত ছাত্র যুববৃন্দ, ভেদাভেদ ভুলে এক হলো, গড়লে আজাদ হিন্দ। তোমার বার্তায় টগবগিয়ে উঠল সারা দেশ, রক্ত দিয়ে করবে তারা ব্রিটিশ রাজকে শেষ। তোমরা আমাকে রক্ত দাও, আমি দেব স্বাধীনতা, শত শহীদের রক্তে হলো মুক্ত ভারত মাতা। রক্ত আজও ঝরছে, তবু তোমার ভারত মহান, নেতারা হেতা সওদা করে, কথায় দাগায় কামান। নেতার এখন নেই তো অভাব, নেতা আজ ঘরে ঘরে, তোমায় নিয়ে সবাই তারা কেমন ব্যবসা করে। অখণ্ড ভারত স্বপ্ন ছিল, নেই তা আজ অখণ্ড, স্বার্থান্বেষী ধান্দাবাজরা করছে খণ্ড খণ্ড। ভাইয়ে ভাইয়ে চলছে লড়াই, ধর্ম আর জাতপাত, নেতার মুখে কুলুপ আটা, চলছে রক্তপাত। কোথায় তুমি হারিয়ে গেলে মহান নেতা মানি, ফিরে এসো তুমি হে নেতাজি, রক্ষা করো এ ভূমি। হারিয়ে তুমি হারাওনি তো, আছো সবার প্রাণে, প্রণমি তোমায় হে মহাবীর, নমিত বচ্চরণে। একটি ছোট্ট অনুগল্প 70টি শব্দে পাঠ করছি। গল্পটি আকাশবাণী বেতারে পাঠ হয়েছিল। গল্পের নাম স্বপ্ন চুরি। বর্তমান যেসব বাচ্চারা আছেন, বাচ্চারা যা স্কুলে পড়াশোনা করছে, তাদের নিয়ে লেখা। আজকে আমাদের শৈশবের স্বপ্ন চুরি হয়ে যাচ্ছে, এই নিয়ে লেখা। আমায় ডেকেছেন স্যার? হ্যাঁ। তুমি কয়েকদিন ধরে ক্লাসে পড়া করছো না কেন? কি করব স্যার, ঘুম থেকে উঠেই টিউশন, কোনোদিন খেয়ে কোনোদিন বা না খেয়ে স্কুলে আসি, স্কুল থেকে ফিরেই আবার টিউশন, বাড়ি ফিরে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ি, নিজে পড়ার সময় পাই না। আর মা বাবা তো শুধু ভালো নম্বর চায়, আমার ভালো মন্দের খবর কেউ রাখে না, আমার ইচ্ছের কোনো দাম দেয় না। ওরা আমার শৈশবের স্বপ্ন চুরি করেছে স্যার। সৃজা ও হেড স্যার দুজনের চোখেই জল। নমস্কার। ধন্যবাদ অসীম বাবুকে। অনুগল্প লেখেন তিনি, তাকে আমরা লেখক সম্মাননা দিচ্ছেন কাকুলি জানা ম্যাডাম। অসীম কুমার ভূঁইয়া এগিয়ে যান। তার নামাঙ্কিত আমরা লেখক সম্মাননা দিচ্ছি স্মারক সমিতির পক্ষ থেকে। স্যার আসুন। এরপরে সৌজন্যা গান করবেন আজকে তার নিজের লেখা একটি কবিতা, বিদ্যাসাগরকে শ্রদ্ধা জানাচ্ছে সৌজন্যা মজুমদার। উপস্থিত সকলকে আমার আন্তরিক প্রণাম। বিদগ্ধ মনীষী, স্বাধীনতা সংগ্রামী, সর্বাধিনায়ক শ্রী সতীশচন্দ্র সামন্তের চরণে আমার অকুণ্ঠ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করি। কথামালা পত্রিকার সম্পাদক মাননীয় শ্রী সুজন কুমার বালা মহাশয়কে আমার অনেক ধন্যবাদ। ওনার পত্রিকায় আমার একটি কবিতা স্থান পেয়েছে, তার জন্য আমি অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি। আমার লেখা মেদিনীপুরেরই আরেকজন অন্যতম মনীষী, উনাকে স্মরণ করে। জীবন আলোয় বিদ্যাসাগর। দয়ার সাগর তুমি বিদ্যাসাগর, নব আলোয় ভরিয়ে দিলে এ দেশ ও নগর। স্ত্রী শিক্ষা প্রসার তোমারই হাত ধরে, বাল্য বিবাহ রোধ করলে আইন প্রণয়ন করে। যুগান্তকারী সৃষ্টি তোমার বর্ণ পরিচয়, শিশুরা পড়ে পেল ভাষা, করল বিশ্বজয়। বিধবা নারীর সিঁথি রাঙালে নতুন ভালোবাসায়,
গ্লানি অপমান ছুঁড়ে ফেলে তারা বাঁচল নিজ আশায়। দিকে দিকে ছড়িয়ে দিলে জ্ঞান চেতনার আলো, সমাজ সংস্কারক হয়ে মুছে ফেললে মানব মনের কালো। বাংলা সাহিত্যে আলোড়ন তুলে গদ্যের জনক হলে তুমি, তোমার চরণে পবিত্র হলো মোদের জন্মভূমি। দিন দরিদ্র গরিব দুঃখীকে খালি হাতে ফেরাওনি তুমি কভু। ঈশ্বর আল্লাহ ও যিশুর পরে তোমারই স্থান প্রভু। নমস্কার। ধন্যবাদ আমাদের সৌজন্যাকে, সৌজন্যা মজুমদার রায়। তাকে লেখক সম্মাননা তুলে দিচ্ছেন আমাদের সোমা মুখার্জি ম্যাডাম। থ্যাংক ইউ। দীপক ক্ষেত্রপাল মাইক্রোফোনে যাবেন। আমি ইতিমধ্যে ডেকে নেব, আমি দেখতে পাচ্ছি ডক্টর নীলোৎপল জানা এসছেন, হরপ্রসাদ সাহু এসছেন, আপনারা আসুন। সঞ্জয় কর দৌড়শোভারমপুরের মাস্টারমশাই এসছেন, মঞ্চে আসবেন। নীলোৎপল জানা, হরপ্রসাদ সাহু। নমস্কার। আজকে এই অনুষ্ঠানে যারা এসেছেন, যে সমস্ত গুণী মানুষ, সবাইকে যথাযোগ্য সম্মান, ভালোবাসা এবং অভিনন্দন জানাই। আর সঙ্গে যিনি আয়োজন করেছেন ওনাকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকে সারা পৃথিবী জুড়ে মানুষ মানুষকে খুন করছে, মারছে, ক্ষমতার লড়াই, শোষণ চলছে। সেই নিয়ে আমরা দেখছি বাংলাদেশেও যা চলছে, এবার তার রেশ আমাদের বাংলা এবং ভারতবর্ষের মধ্যেও ছড়িয়ে দেওয়ার একটা যে কৌশল, হিন্দু মুসলিম এই বর্ণ নিয়ে আমার একটি লেখা কবিতা আজকের দিনে খুবই প্রাসঙ্গিক। সেই কবিতায় আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। হিন্দু মুসলমান, হিন্দু মুসলিম করিস কেন, কেন রে দেয়াল তুলিস? সবাই আমরা একই মানুষ, তবে কেন বিভেদ গড়িস? অন্যের ঘরে আগুন দিলে জ্বলবে নিজের ঘরও, মনের ঘৃণা দূর করে সব জ্ঞানের আলো জ্বালো। হিন্দু মুসলিম ভাই ভাই সব, রক্তের রং একই, বিপদকালে হাসপাতালেও তারা দেয় না তো ফাঁকি। আল্লাহ ঈশ্বর সবই এক, পৃথক শুধুই পথ, মন্দির মসজিদ পৃথক হলেও সবার মত এক। জাতের নামে বজ্জাতিকে করছে যারা পণ, তারাই নাকি গড়বে এ দেশ, বলছে বিদ্বজন। কর্মসংস্থান সৃষ্টির দাবিতে তুলছে যারা আওয়াজ, তাদের পাশে দাঁড়াও এবার, ভাঙো সমাজ বিরোধীদের রেওয়াজ। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ দীপক ক্ষেত্রপালকে। তাকে স্মারক সম্মাননা তুলে দেওয়া হচ্ছে, দিচ্ছেন সোমা মুখার্জি। সামনে যাবেন দীপক ক্ষেত্রপাল। আমাদের সঞ্জয় কর মহোদয় এসছেন দৌড়শোভারামপুর হাই স্কুলের পক্ষ থেকে। তাকে, তিনি আমাদের লেখক গোষ্ঠীর মধ্যে নন, কবি সাহিত্যিকে নন, কিন্তু এই বিদ্যালয় আমাদের আহ্বানে সাড়া দেন প্রায়ই। ইতিপূর্বে বিদ্যাসাগরে যে অনুষ্ঠান হয়েছিল সেখানেও তাকে সাড়া দেওয়া হয়ে, তারা সাড়া দিয়েছেন, ছাত্রদের নিয়ে এসেছেন। এখানে আসুন। হ্যাঁ, শুভেচ্ছা জানাবেন আমাদের সঞ্জয় কর। আচ্ছা, প্রথমে অকুণ্ঠ প্রণাম আজকের এই অনুষ্ঠানের কেন্দ্রবিন্দু, সর্বাধিনায়ক
সতীশচন্দ্র সামন্তকে, দৈরা শুভারম্ভপুর উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আগত সমস্ত গুণীজন বয়োজ্যেষ্ঠদের আমার প্রণাম। আমি খুব অভিভূত এরকম একটি অনুষ্ঠানে আসতে পেরে। এই অনুষ্ঠানের এবং এই সতীশ সামন্ত স্মারক কমিটির যিনি সম্পাদক এবং সভাপতি আছেন, তেনাদের যে নিরন্তর প্রয়াসে আজকের এই অনুষ্ঠান, তার জন্য আগামী প্রজন্মের কাছে একটি শিক্ষণীয় বিষয়। কিন্তু একটু খেদ, একটু দুঃখ নিয়ে বলছি, যে সমস্ত ব্যক্তি আমাদের এই দেশকে স্বাধীন করার জন্য ব্রিটিশদের বুলেট কিংবা অত্যাচারকে অমান্য করে নিজেদের জীবনকে বলি রেখেছেন, তাদের মধ্যে অন্যতম একজন ব্যক্তিত্ব এই সতীশ সামন্ত। সেই অনুষ্ঠানে আজকের উপস্থিতি, ওনারা নিশ্চয়ই অনেক গুণীজন, অনেক স্কুলকে আমন্ত্রণ জানিয়েছেন, কিন্তু উপস্থিতি এবং সামনের চেয়ারগুলোর এই ফাঁকা অবস্থা আমাদের কিন্তু সেই স্বাধীনতা আন্দোলনকারী কিংবা এই মহাপুরুষদের প্রতি সঠিক সম্মান প্রদর্শন করার ক্ষেত্রে কোথাও যেন একটু কমতি রয়ে যাচ্ছে। সেই জায়গায় আমরা শিক্ষকতার পাশাপাশি সামাজিক দৃষ্টিভঙ্গিটাও আমাদের চোখের সামনে ধরা পড়ে। কিন্তু সামাজিক যে সমস্ত অনুষ্ঠানগুলো বিভিন্নভাবে অপসংস্কৃতির মধ্য দিয়ে পরিবেশিত হয়, সেখানে যে দর্শক, যেখানে যে জনসংখ্যা থাকে, কিন্তু আমাদের এই প্রজন্মকে রক্ষা করার যে অনুষ্ঠান, সেখানে উপস্থিতির সংখ্যা খুব কম। আমি খুব ব্যথিত। এই জায়গায় আমাদের পরবর্তী প্রজন্মের অনেক সচেতন হওয়ার প্রয়োজন রয়েছে, না হলে আগামী দিনের পৃথিবীকে, ভারতবর্ষকে বাঁচানো মনে হয় খুব সঠিক হবে না। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। নমস্কার। ধন্যবাদ সঞ্জয় বাবুকে। স্যার আসুন, সামনে গিয়ে বসুন। ঠিক আছে। আচ্ছা, ইতিমধ্যে আমাদের ডালিম্বচক স্কুলের পক্ষ থেকে এসছেন সুজিত কুমার ভৌমিক, তাকে মঞ্চে আহ্বান জানাচ্ছি। আর এদিকে আমি মাধুরী মাইতি, আপনি না দিদির নামটা, দিদি আসুন। মাধুরী মাইতি, তিনি আমাদের পত্রিকায় লিখেছেন এবং এখন তার সৃজন তিনি প্রকাশ করবেন। নমস্কার। উপস্থিত সমস্ত গুণীজনকে জানাই আমার প্রণাম, ভালোবাসা। আজ বীর শ্রী সতীশচন্দ্র সামন্তের জন্মদিন উপলক্ষে আমরা সবাই জমায়েত হয়েছি। তো ওনার পায়ে শতকোটি প্রণাম জানিয়ে আমারই লেখা একটি কবিতা আমি পড়ে শোনাচ্ছি। আমি আমাদের মেদিনীপুরের আরও এক বীর সন্তানের নাম যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ওনাকে নিয়ে একটি কবিতা আমি লিখেছি, সেটি এখন পড়ে শোনাচ্ছি। নাম দিয়েছি কবিতার নারীর সম্মানে ঈশ্বরের সুখ। এক আধারে শিক্ষাব্রতী ও সমাজ সংস্কারক, বিদ্যাসাগর নাম বাংলা গদ্য সাহিত্যের জনক। সামাজিক কুসংস্কারের কুৎসিত কুরূপ দূর করলে পায়ে ঠেলে সমস্ত বিদ্রূপ। কুসংস্কারে অন্ধ ছিল আপামর বাঙালি, চোখে আঙুল দিয়ে দেখালে দুনিয়ার সব কালি। নারীর উপর ছিল সমাজের কত অবিচার, তুমিই করলে প্রতিষ্ঠা তাদের বাঁচার অধিকার। নারী জীবন যেথা ছিল চির যন্ত্রণাময়, সতীদাহ রোধে বোঝালে এ জীবন তাদের নয়। তারাও যাবে বিদ্যালয়ে, করবে লেখাপড়া, তারাও শিখবে প্রশ্নের উপর পাল্টা প্রশ্ন ছোঁড়া। তুমি দিলে তাদের কানে শিক্ষার বীজ মন্ত্র, বুঝলো তারা নয়কো শুধু সন্তান উৎপাদনের যন্ত্র। তোমার দয়ায় বিধবা পেল নতুন দিগন্ত, শিক্ষায় আলোকিত হলো নারী পুরুষের মতো। তুমি বলেছিলে মা শিক্ষিত না হলে সমাজ সন্তান সব যাবে রসাতলে। তুমি বলেছিলে নারী সম্মানিত যেখানে, ঈশ্বরের বাস সতত সেখানে। এ বঙ্গে যতদিন নারী জন্মাবে,
তোমার ঋণ কখনো তারা ভুলতে না পারবে। রমণীকুল তোমার পায়ে শত সহস্র প্রণাম জানায়। যুগ যুগ ধরে থাকবে তুমি তাদের মনের মণিকোঠায়। ধন্যবাদ। ধন্যবাদ মাধুরী মাইতি মহোদয়কে। তাকে আমরা সম্মাননা জানাচ্ছি। শ্রী সত্যেন্দ্রনাথ নায়ক, আমাদের প্রবীণ সাংবাদিক, আপনি থাকলে মঞ্চে আসুন, আমরা পত্রিকাটা উদ্বোধন করব। ঠিক আছে। সর্বাধিনায়ক সতীশচন্দ্র দাস মহাশয় শ্রদ্ধা জানিয়ে শ্রদ্ধাঞ্জলি পাঠ করব। তার আগে সবাই উপস্থিত সর্বসাধারণের জন্য সবাইকে নমস্কার জানিয়ে আমি এই শ্রদ্ধাঞ্জলি পাঠ করে শোনাচ্ছি। সর্বাধিনায়ক অমর রহে, হে মহামানব, ভারত স্বাধীনতা আন্দোলনের বীর সৈনিক, তোমার রাতুল চরণে শতকোটি প্রণাম। হে মহাজীবন, রক্তে রক্তে তরঙ্গিত 21শে উদ্যম যৌবন, দুর্বার দুর্দম দুর্জয় করিতে মোচন পরাধীন মাতৃভূমির শৃঙ্খল বন্ধন, উচ্চ শিক্ষায় দিয়ে জলাঞ্জলি, ভারত মাতার পদে নিজেকে দিলে অঞ্জলি, যোগ দিলে গান্ধীজির ডাকা অহিংস অসহযোগ সত্যাগ্রহে, ফলত 6 মাস কারাবাস। অতঃপর মহিষা দলে থানা কংগ্রেসের সম্পাদক হলে 1930-এ 6 এপ্রিল নরঘাটে লবণ সত্যাগ্রহ অগ্রণী ভূমিকা নিলে, তার ফল কারাবাস বর্ষকাল জুড়ে। তার সেই থানা অভিযান মেদিনীপুর ইতিহাসে অনন্য প্রধান। এরপর বৃহত্তম পদক্ষেপ, তাম্রলিপ্ত জাতীয় সরকারে হলেন সর্বাধিনায়ক, অনন্য অসাধারণ ব্যক্তিত্ব। তারপর গণপরিষদ ও অস্থায়ী পার্লামেন্টের সদস্য। এই মহান ব্যক্তিত্ব নির্বাচিত সাংসদ তমলুক লোকসভায়। মেদিনীপুরবাসী বড়ই ভাগ্যবান, পেয়েছিলেন এমন ভারত মাতার বীর সন্তান। রেখে গেছে মেদিনীপুরের উজ্জ্বল নাম। নিঃস্বার্থ প্রাণ করে গেছে দান, তোমার আলোয় হোক সমাজ ও দেশের কল্যাণ। অকৃতদার উদ্যোগী প্রাণ, হলদিয়া বন্দরের পত্তনে আজ সেই শুভ অমলিন 15ই ডিসেম্বর তোমার জন্মদিনে এসেছি সবাই মিলে অবনত শিরে, তোমার রাতুল পদে দিতে শ্রদ্ধাঞ্জলি উন্নত মর্মর মূর্তি তলে। ফুলমালা ধূপ দিয়ে ছবি সেতায় হলদিয়ার জনসেবী, তোমার পূজার একমাত্র মন্ত্র জানি বন্দে মাতরম, জয় হিন্দ। নমস্কার। ধন্যবাদ। শ্রীরাম চন্দ্র দাসকে লেখক সম্মাননা তুলে দিচ্ছেন আমাদের সোমা মুখার্জি ম্যাডাম। মাইক একটু হারমোনিয়ামটা তুলে দেন। আচ্ছা, আমাদের ছাত্রীদের ডাকছি সম্মাননা জানানোর জন্য, আর আমাদের হরপ্রসাদ সাহুকে মাইক্রোফোনে আসার জন্য প্রস্তুতি চলুক ততক্ষণে। হরপ্রসাদ সাহু। হরপ্রসাদ সাহু খুব স্বনামধন্য শুধু লেখক কবি নন, তিনি সম্পাদকও বটে। আজ লোককৃতি পত্রিকার মাননীয় সম্পাদক। আজ আমাদের কাছে এক বিশেষ দিন। আমাদের স্মরণীয় ও বরণীয় মানুষ, আমাদের শুধু তমলুক হলদিয়া নয়, মেদিনীপুর নয়, সারা দেশের গর্বের মানুষ সর্বাধিনায়ক সতীশচন্দ্র সামন্তের জন্মদিন। তার এই জন্মদিনে তাকে আমি প্রণাম জানাই, এবং এই জন্মদিন উপলক্ষে এই হলদিয়াতে এই সুন্দর অনুষ্ঠান সতীশচন্দ্র সামন্ত স্মারক কমিটি যে করেছেন, তাদেরকে আমার শ্রদ্ধা জানাই, আমার কৃতজ্ঞতা জানাই। সতীশচন্দ্র সামন্ত আমার মহিষাদলের মানুষ, আমিও মহিষাদলের ছেলে, অতএব সে অর্থে আমার কাছে আরও গর্বের বিষয়। আপনারা আজকে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন,
আপনাদের কাছে আমার শ্রদ্ধা ও প্রণাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। রুমা দিদিমণিকে আমরা ব্যাজ দিয়ে সম্মান জানাচ্ছি তার গানের পূর্বে। রবীন্দ্রনাথ ভৌমিক, প্রাক্তন প্রধান শিক্ষক, তাকে সামনে আহ্বান জানাচ্ছি। তাকে আমরা বরণ করে নিচ্ছি যেহেতু প্রস্তুতি পর্ব এখনো শেষ হয়নি। রবীন্দ্রনাথ ভৌমিক আসুন, তাকে আমরা সম্মান জ্ঞাপন করছি, প্রাক্তন প্রধান শিক্ষক। আজ সতীশ সামন্তর জন্ম, আমি তাকে প্রণাম জানাচ্ছি। এবং আমি আজ 26 থেকে 27 বছর হলো হলদিয়ায় এসেছি। এই প্রথম আমি এখানে আসলাম। এতদিন আমি পার্ক কীরকম কিচ্ছু জানতাম না। আমি অস্তর আগে এসে এখানে আমি আসার সুযোগ পেয়েছি এবং আমাকে সুযোগ করে দিয়েছে আমার দাদা স্বদেশদা। তাকে আমি খুবই ধন্যবাদ জানাচ্ছি। জানি আমার গান শুরু করছি। পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো। দহনদানি আগুনে পরশমণি ছোঁয়াও প্রাণে, আমারে দেহ খানি তুলে ধরো, তোমার দিবালয়ে প্রদীপ করো। আমারে দেহ খানি তুলে ধরো, তোমার দিবালয়ে প্রদীপ করো। নিশিদিন আলোক শিখা জ্বলুগানি, নিশিদিন আলোক শিখা জ্বলুগানি, আগুনে পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো। দহনদানি আগুনে পরশমণি ছোঁয়াও প্রাণে, আধারের গায়ে গায়ে পরস্তব, সারা রাত ফোটা তারা নব নব, আধারের গায়ে গায়ে পরস্তব, সারা রাত ফোটা তারা নব নব। নয়নে দৃষ্টি হতে বুঝবে কালো, যেখানে পূর্বে শেখা দেখবে আলো। ব্যথা মোর উঠবে জ্বলে ঊর্ধ্ব পানি,
ব্যথা মোর উঠবে জলে ঊর্ধ্বপানি, আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো। দহন দানি আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণী। ধন্যবাদ রুমা দিদিমণিকে। দিদিমণি আমাদের গান শোনালেন। আসুন আমরা ডক্টর নীলোৎপল জানা, আসুন। তিনি কবি, সম্পাদক, অধ্যাপক শুদ্ধ, তাকে আহ্বান জানাচ্ছি। এবং আজকে আমাদের যে কথামালা পত্রিকা, তাতে তার লেখাটি প্রথমেই আমি দিয়েছি, তার কারণ সবচেয়ে প্রাসঙ্গিক লেখা, যে সতীশচন্দ্র সামন্ত সম্পর্কে খুব বিস্তৃতভাবে আলোচনা করে তিনি প্রবন্ধ লিখেছেন, তাকে ধন্যবাদ জানাচ্ছি। সেই জন্যই ডক্টর নীলোৎপল জানা, তার পত্রিকা শব্দপথ, লোকপথ, লোকপথ পত্রিকা। আচ্ছা, দুরন্ত বিজলি মহোদয় আপনি আসুন। এছাড়া অন্যান্য যারা আমাদের কথামালা লেখক লেখিকা, আমার কাছে নাম আসেনি, নারায়ণচন্দ্র দোলাই আসুন, আপনি গান শোনাবেন। আর যারা আছেন, রঙ্গলাল গুড়িয়া আসুন। যারা আমাদের এই পত্রিকা লিখেছেন অথচ নাম আসছে না, আপনারা সবাই মঞ্চে আসুন ধীরে ধীরে। নমস্কার। উপস্থিত জ্ঞানী গুণীজন এবং যারা বয়সের ভারে ভারাক্রান্ত হয়েও আজকের এই শীতের সকালকে উপেক্ষা করে মহান দেশপ্রেমিক এবং মহান বিপ্লবীকে শ্রদ্ধা জানাতে এসেছেন, তাদের প্রত্যেককেই আমি নতমস্তকে প্রণাম জানাই। এবং সেই মহান বিপ্লবী এবং দেশনায়ক, সর্বাধিনায়ক সতীশচন্দ্র সামন্তকেও আমার প্রণাম। এই সতীশচন্দ্র সামন্তের সম্পর্কে আমি এই কথামালায় লিখেছি। আজকে যে বইটি প্রকাশিত হয়েছে, যে পত্রিকাটি, ওটা নিশ্চয়ই আপনারা পড়বেন। তাহলে বিস্তৃত আলোচনা করে সময় নষ্ট করব না। আমার মহিষা দলের গর্ব শুধু নয়, গোটা দেশের গর্ব। এবং আমাদের ভারতবর্ষে আপনারা জানেন যে 3টি জায়গায় ইংরেজ শাসনাধীনে থাকাকালীন যে স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল, তার মধ্যে তমলুক অন্যতম। প্রায় 13 মাস সেই সরকার চলেছিল। তার সেই সরকারের সর্বাধিনায়ক বা মন্ত্রী ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন এই সতীশবাবু। তার কর্মজীবন এবং তার ব্যক্তি জীবন নিয়ে আমি বলার চেষ্টা করেছি, সেটা নিশ্চয়ই দেখবেন এবং পড়বেন। এবং আমাদের প্রত্যেকেরই উচিত তার এই জীবনী প্রতিটি ছাত্রছাত্রীর, বিশেষ করে আজকের দিনে দাঁড়িয়ে যেভাবে অবক্ষয়ের শিকার হয়েছি আমরা, ছাত্রছাত্রীদের অবশ্যই জানা উচিত কিভাবে একজন ভালো মানুষ হয়ে উঠতে হয়। সতীশবাবুর জীবনী খুবই গুরুত্বপূর্ণ। যদি এটা ক্লাসে পড়ানো হয় তাহলে আরো ভালো হয়। এবং এই যে হলদিয়াকে নিয়ে আমাদের এত গর্ব, সেই হলদিয়ার রূপকার, হলদিয়ার জনক কিন্তু সতীশবাবু। সতীশবাবু না চেষ্টা করলে এই হলদিয়ার এই এত সুন্দর রূপ কিন্তু আমরা জানতে পারতাম না। এবং হলদিয়াকে কেন্দ্র করে হাজার হাজার মানুষ কাজের সঙ্গে যুক্ত, কর্মসংস্থানের যুক্ত, তাও কিন্তু সতীশবাবুর কারণেই। ফলে মেদিনীপুরের মানুষ হিসাবে আমাদের তো গর্ব বটেই, গোটা ভারতবর্ষের মানুষেরও গর্বের জায়গা। তাকে শ্রদ্ধা জানাই, প্রণাম জানাই। আপনাদেরও আমি শ্রদ্ধা জানাই। সকলে ভালো থাকুন। নমস্কার। ধন্যবাদ ডক্টর নীলোৎপল জানাকে। তিনি
সতীশচন্দ্র সামন্তের জীবন দর্শন নিয়ে অধ্যয়ন করেছেন এবং তিনি তার লেখনীতে তার বিবৃত করেছেন, যা আমাদের নতুন প্রজন্ম পাঠ করবে। আমরা ব্যস্ততার কারণে খুব বেশি লিখতে পারিনি, সত্যি কথাই, এবং তার লেখাটি আমি প্রথমে স্থান দিয়েছি এই কারণে যে সতীশচন্দ্র সামন্তের 125তম জন্মদিবস উপলক্ষে যে পত্রিকা প্রকাশ পাচ্ছে তার জীবন দর্শন সংক্রান্ত লেখাটি সর্বাগ্রে আসা উচিত। ধন্যবাদ জানাচ্ছি তাকে। আমাদের প্রবীণ সাংবাদিক এবং এই সংস্থায় সভাপতি ছিলেন প্রাক্তন, তার কাছে আমরা একটু প্রেরণা চাইব। আর তার মাঝে তার আগে ডক্টর নীলোৎপল জানা মহোদয়ের হাতে লেখক সম্মাননা তুলে দিচ্ছেন কাকলি জানা মহোদয়, শিক্ষিকা, দৌড়শোভরামপুরের। নমস্কার। প্রথমে আমি সতীশচন্দ্র সামন্তর আজকের 125তম জন্মদিবস পালনে আমরা আসছি এবং তাকে আমি আমার সশ্রদ্ধ তার প্রতিকৃতিতে সশ্রদ্ধ প্রণাম জানিয়েছি এবং স্মরণ করছি। কথা বেশি বলার সময় নেই, সময় অতিবাহিত হয়ে আসছে। শুধু ছোট্ট করে একটু বলি যে সতীশচন্দ্র সামন্তকে যেমন দেখেছি, সতীশচন্দ্র সামন্তর সঙ্গে অনেক কথা বলেছি, কুমারচন্দ্র জানার সঙ্গে দেখেছি, তার মিটিং, তার কথা শুনেছি। সতীশবাবু আমাদের গ্রামের মধ্যেও আসছেন, বিভিন্ন গ্রামে উনি মিটিং করে গেছেন, আমাদের জয়নগর, পাথরবাড়ি সব মিটিং করে গেছেন। রাজা, আমাদের মহিষাদলের রাজা যখন ভোটে দাঁড়িয়েছিলেন সে সময় এসেছেন, ইত্যাদি ইত্যাদি। তো সতীশবাবুকে আমার জীবনে, আমার বয়স এখন 87 বছর, 87। আজকে সতীশবাবুকে দেখার আমার ভাগ্য হয়েছে, কথাও বলেছি। এবং উনি যেখানে থাকেন তার পাশে আমার আত্মীয় বাড়ি হওয়ার জন্য ওনার সঙ্গে দেখাও হয়েছে, কথাও বলেছি, ইত্যাদি ইত্যাদি। তো সতীশবাবু হলদিয়ার জনক, এটা আমরা শুনেছি, আপনারা সবাই শুনেছেন, হলদিয়াবাসীরা শুনেছি। আর এইখানে যে অনুষ্ঠান হচ্ছে, এই অনুষ্ঠান আজকের নয়, 1997 সাল থেকে এখানে অনুষ্ঠান, যেদিন থেকেই এই হলদিয়া পৌরসভা সৃষ্টি হয়েছে সেদিন থেকেই এখানে অনুষ্ঠান হচ্ছে, হলদিয়া পৌরসভাই করে থাকেন। এবং হলদিয়া পৌরসভার কাছে আমরা কৃতজ্ঞ যে হলদিয়া পৌরসভা আমাদের এখানে, আপনার সিদ্ধার্থের নাম শুনেছেন, তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। আজকে তার কথা বললে চোখে জল আসে। এই শ্রীধর বাবুই এই সংস্থা হলদিয়া সতীশচন্দ্র সামন্ত স্মারক সমিতি সৃষ্টি করে গেছেন। সেদিন থেকে আমরা তার পাশে ছিলাম। সারাটা জীবন তিনি এই সংস্থার মাধ্যমে সতীশচন্দ্র সামন্তের জন্ম এবং প্রয়াণ দিবস পালন করেছেন। এমন অনেক দিন গেছেন যে আমরা তার জন্ম আর প্রয়াণ দিবস পালন করতে এসে আমরা এই গাছের গোড়ায় 2-3 জন বসে, কেউ ছিল না, আমরা মালা দিয়ে চলে গেছি। আবার অনেক সময় হয়েছে হলদিয়া পৌরসভার সহযোগিতা যখন এলো, তখন থেকে এখানে তাদেরই চেষ্টায় এখানে অনেকের জমায়েত হতো। তো আজকেরও জমায়েত অনেকটাই কম, তবু কিছু হয়েছে। কিন্তু কথা হলো যে সতীশচন্দ্র সামন্ত হলদিয়ার জনক, এটা আমাদের হলদিয়াবাসীর গর্ব। এবং সতীশচন্দ্র সামন্ত আমাদের পাশেই মহিষাদলের যার জন্মস্থান, তিনি মহিষাদলে জন্মগ্রহণ করেছেন, তার বাড়িও মহিষাদলেই। কিন্তু আশ্চর্য লাগে, বারে বারে প্রতি বছর একটা কথাই বলে থাকি, আজ শিল্পনগরী হলদিয়া, যে হলদিয়া সারা বিশ্বের কাছে পরিচিতি লাভ করেছে, সেই বিশ্বের আজকের জন্মদিন যার প্রয়াণ দিবস, এত শয়ে শয়ে এখানে যে শিল্প সংস্থাগুলি আছে তারা একটা দিনের মুখে উচ্চারণ করে না যে হলদিয়া যেখানে যার নামে যার সৃষ্টি, সেই সৃষ্টিকে মানুষের মনে জাগরণ সৃষ্টি করতে আমরা একটু মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করি। এমনকি আমরা কয়েকজন তৎকালীন হরিপদ সিং চলে গেছেন, বঙ্কিম ব্রহ্মচারী চলে গেছেন, আমরা কয়েকজন সিপিটিতে আমরা গিয়ে বলেছি যে হলদিয়ার জন্মদিন আমরা পালন করতে চাই। আপনারা তো এই প্রথম এই সিপিটির থেকেই তো এই শিল্প নগরী সৃষ্টি হয়েছে, অতএব আপনারা একটু উদ্যোগী হন এবং আমাদের একটু সাহায্য করুন। পয়সা নয়,
আপনারা হলদিয়া মানে দিল্লি থেকে আপনাদের যে হলদিয়া সৃষ্টি হয়েছে তার কাগজপত্র একটু আমাদের করে, তারা বলে আমরা কোনো কথা বলতে চাই না, আমরা কোনো কথা বলাতেও আমাদের মানসিকতা নেই, আপনাদের কোনো প্রয়োজন থাকলে আপনারা দিল্লি চলে যান, ওখান থেকে আপনারা নিয়ে আসুন। তারা কোনোদিন সাহায্য করেনি। আজও যে হলদিয়ার জন্মদিন, সেই সতীশচন্দ্র সামন্ত স্মারক সমিতি যা 1997 সাল থেকে সৃষ্টি হয়েছে, সেদিন আজকের পর্যন্ত আমরা যা দেখেছি যে সেই সমস্ত শিল্প সংস্থা তাদের যে কর্তব্য ছিল, যেটা তাদের হওয়া উচিত ছিল তারা করেননি। কিন্তু এই স্মারক সমিতি গঠন করেন আমাদের শ্রীধর দোলই, উনিই কিন্তু এই সংস্থার সৃষ্টি করেছিলেন, উনি এইটাকে নিয়ে আলোচনা করতেন। এবং খুব কম কথা বলতে গেলে শেষ করবো এখনই, যে এই সংস্থা 1997 সাল থেকেই এই দুটো দিন পালন করার জন্য হলদিয়া পৌরসভা সর্বময় দায়িত্ব গ্রহণ করে থাকেন। যখন শ্রীধরদা ছিলেন তিনি তার উদ্যোগ, আমরা তার পাশে থাকতাম, তিনি উদ্যোগ নিয়ে আমরা একদিন গিয়ে বলতাম যে এই দিন, হ্যাঁ নিশ্চয়ই আমরা এখানে পার্ক করেছি, তার জন্মদিন প্রয়াণ দিবস আমরা পালন করব না। তারাই কিন্তু সমস্ত খরচপত্র যাবতীয় দিয়ে আজ পর্যন্ত তারা সাহায্য করে যাচ্ছেন হলদিয়া পৌরসভা। এবং তারপর পরে আমরা কমিটি করেছি হলদিয়া মানে আমাদের শ্রীধরদার মৃত্যুর পরে, তিনি পাওয়ার পরে আমরা একটা কমিটি করেছিলাম, তারপর সে কমিটিটা ভেঙে গেল। আবার বর্তমানে আমার এই দাদারা একটা কমিটি করেছেন, তাদেরই উদ্যোগে আজকে যে অনুষ্ঠান হচ্ছে, আপনারা আসছেন, আপনারা আসবেন। এবং সতীশবাবুর সম্পর্কে কেন সমস্ত মানুষজন উৎসাহী হবেন না, আর একটা বলে গেলাম আপনাকে বলি, আপনি সভাপতি, একটা প্রতিটা মিটিংয়েই আমি আমার বক্তব্যে বলতাম সতীশচন্দ্র সামন্ত হলদিয়ার একটা হয়ে গেছে, সমস্ত মহাপুরুষদের মূর্তিগুলো সব কোন ঠাসা। এই একটা মূর্তি একটা পাড়ার ঘরের পিছনে কাঁদালে, আমাদের পৌরসভা এতে আমাদের কি বলেন ওখানে ক্ষুদিরাম বসুর সেটা তার মূর্তি দেখবেন, বিশাল মূর্তি, সে একটা ঘরে কোণে। আমি বলেছিলাম যে এইখান থেকে একটা গেট আছে দূরে, মানুষের চোখে পড়ে না সতীশ সামন্তের মূর্তি এবং এই পার্ক, অর্থাৎ এইখান থেকে একটা রাস্তা করে দেওয়া হোক। পৌরসভাকে আমি এতগুলো বছর, অন্তত 20 বছর ধরে আমি বলে আসছি একটা গেট করা হোক এখানে। হলদিয়া শিল্প শহরে বা টাউনশিপে যাওয়ার মুখে যারা যাতায়াত করেন তাদের চোখে অন্তত পড়বে সেই সতীশ সামন্ত যিনি এই হলদিয়া সৃষ্টি করেছেন। হয়নি, আজও করাতে পারিনি, করেননি। আপনাদের বর্তমান কমিটির কাছে আমার আবেদন, যাতে করে এই সোজা করে একটা সুন্দর করে গেট করা হোক, যাতে মানুষরা এই হলদিয়াতে যাতায়াতের ক্ষেত্রে সতীশ সামন্ত দেখতে পান এবং তাকে বুঝতে পারেন সেই ব্যক্তি। সবাইকে নমস্কার, ধন্যবাদ। সত্যেন্দ্রবাবুকে ধন্যবাদ। তিনি প্রেরণা শুধু দিলেন না, উপদেশও দিলেন। আমাদের হরপ্রসাদ সাহু মহোদয়কে সামনে আহ্বান করছি, তার হাতে লেখক সম্মাননা তুলে দেওয়া হবে। হরপ্রসাদ সাহু। নারায়ণবাবু গান গাইবেন, ভালো কথা। তাহলে দুরন্ত বিজুলির কাছ থেকে আমরা কবিতা শুনব। কবিতা পাগল তিনি, রাজনীতি জগতের লোক, কিন্তু মনে হয় না তিনি রাজনীতি করেন, তিনি কবিতার জগতের মানুষ। দুরন্ত বিজলি, আসুন। তার আগে বাঁশিটা কি বের করবেন? বের করুন। আর নারায়ণবাবু তো রেডি আছেন, গান করে নিন। দীপক ক্ষেত্রপাল রেডি? আর একটু কিছু কবিতা। আচ্ছা, দীপক ক্ষেত্রপাল, আচ্ছা বসুন, আসছে। দীপক ক্ষেত্রপাল, তাকে আহ্বান জানাচ্ছি, দুটো কথা বলবেন। আর তিনি কি উপহার নিয়ে এসেছেন আমাদের জন্য দিন। দিলীপ কুমার পাত্র, না ও দীপক ক্ষেত্রপাল না, দিলীপ কুমার পাত্র। হ্যাঁ, একটু ব্যাজ নিয়ে আসুন, আর নিয়ে আসুন। আচ্ছা, তিনি পরিবেশ বিষয়ক একটি ক্যালেন্ডার তুলে দিচ্ছেন, পরিবেশ বিষয়ক বই। ধন্যবাদ তাকে, আমাদের দিলীপ কুমার পাত্রকে। এসব
আর চারা গাছও দিবেন। আর তাকে আমরা সম্মান জানাবো শুদ্ধ দিলীপ কুমার পাত্র মহোদয়কে। এই দুর্গাবাবু তুলে দাও। আচ্ছা বই সেট তুলে দিচ্ছি। আচ্ছা আচ্ছা রবীন্দ্রনাথ ভৌমিক মহোদয় পরিবেশ সংক্রান্ত দুটি পুস্তক দিচ্ছেন, ধন্যবাদ তাদেরকে। আরম্ভ করুন, গান আরম্ভ করুন। আচ্ছা আমাদের লাঞ্চ প্যাকেট আছে কিন্তু, হ্যাঁ আপনি নিয়ে যাবেন আস্তে আস্তে, একটু সময় লাগছে। হ্যালো হ্যালো, সবাইকে শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই। যার উদ্যোগে এই সংস্থার একসময় সদস্য হয়েছিলাম, সেই শ্রীধরচন্দ্র দলুইকে আমি আজকে শ্রদ্ধা জানাই। এবং সেই সাথে সাথে সর্বাধিনায়ক সতীশচন্দ্র সামন্ত, তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রতিষ্ঠাতা, এবং ভারতবর্ষে যে কয়েকটি জায়গায় স্বাধীন সরকার প্রতিষ্ঠা হয়েছিল, উত্তরপ্রদেশের বালিয়া, মহারাষ্ট্রের সাতারা এবং পশ্চিমবঙ্গের তমলুক, অতীতের তাম্রলিপ্ত জাতীয় সরকার। তা সতীশ সামন্তের স্মৃতির উদ্দেশ্যে আমি একটি গান পরিবেশন করছি। স্বপ্নপুরী আধুনিক বন্দর হলদিয়া, সতীশ সামন্তের স্বপ্নে গড়া, সতীশ সামন্তের স্বপ্নে গড়া। সতীশ বন্দর লিখা হয়ে থাক নূতন ইতিহাসের সোনার পাতায়। সতীশ বন্দর হোক না লেখা আমাদের মনে কোঠায়। 1959 8 জুন এই নগরের গোড়াপত্তন। 1959 8 জুন এই নগরের গোড়াপত্তন। হাজারো সমস্যায় বিঘ্ন বাধার মাঝে হারিয়ে যায় না যেন উন্নয়ন। সতীশ সামন্তের স্বপ্নে গড়া এই উপনগরী যেন স্বপ্নপুরী, এই উপনগরী যেন স্বপ্নপুরী। আধুনিক বন্দর হলদিয়া, সতীশ সামন্তের স্বপ্নে গড়া, সতীশ সামন্তের স্বপ্নে গড়া, সতীশ সামন্তের স্বপ্নে গড়া। নমস্কার। সমর সিনহা প্রাক্তন প্রধান শিক্ষক। নমস্কার, আসুন মঞ্চে আসুন। প্রথমে আমি সতীশ সামন্ত মহাশয়ের চরণে প্রণাম জানাই এবং সমস্ত যারা কবি সাহিত্যিক এবং সুজনবাবু আছেন আমাদের আহ্বায়ক এবং বেকার দায়িত্বে আছেন, এবং এই আয়োজনে যারা সবাই সামিল আছেন, সংস্থা, এই যে সতীশচন্দ্র সামন্তকে নিয়ে যে হলদিয়া পৌরসভা যে আয়োজন করেছেন, সবাইকে আমার শ্রদ্ধা নমস্কার প্রণাম জানাই। এবং আপনারা কবি সাহিত্যিক গুণগ্রাহী আমাদের হলদিয়াকে ভালোবাসেন যারা, তাদেরকে
সবাইকে আমার শ্রদ্ধা নমস্কার জানিয়ে আমার একটা কথা শুধু স্মৃতি মনে আছে, সতীশ সামন্তকে নিয়ে মনে আছে। যখন আমি বার্সুগুলালচক হাই স্কুলের ছাত্র, আমি যখন বার্সুগুলালচক স্কুলে পড়াশোনা করছি, সেই সময় আমাদের মক পার্লামেন্ট করেছিলেন আমাদের শিক্ষক শ্রী সত্যরঞ্জন দাস মহাশয়, ইংরেজি শিক্ষক, তিনি করেছিলেন। তখন ডক্টর জাকির হোসেন প্রেসিডেন্ট বলছে ডক্টর জাকির হোসেন কে সাজবে, তার খুঁজে খুঁজে আমাকেই করা হয়েছিল ডক্টর জাকির হোসেন। তো ওই মক পার্লামেন্টটা কিভাবে হবে সেটা বোঝার জন্য স্যার সত্যবাবু ওই আমাদের সতীশবাবুর কাছে যেতেন এবং সতীশবাবুর কাছে পার্লামেন্টে কিভাবে হতো সেটা তিনি শুনে এসে আমাদেরকে বলতেন এবং আমাকে সেই ভূমিকাটা করতে হয়েছিল। আমার সে সময় থেকে সতীশবাবুকে দেখার খুব ইচ্ছে ছিল এবং তারপর যখন কলেজে পড়ি তমলুক কলেজে, তখন তমলুক কলেজে সময় ইন্দিরা গান্ধী এসেছিলেন আমাদের ওখানে রাখাল মেমোরিয়ালে, ওখানে খুব বিরাট একটি সভা হয়েছিল এবং সেই সভায় আমি তখন ছাত্র পরিষদ করি, তখন কংগ্রেসের। তো আমিও ডাক পেয়েছিলাম, গিয়েছিলাম, ওরা সব দলবদ্ধ ছাত্ররা সব, এবং আমি খুব সামনে থেকে দেখেছি, ইন্দিরা গান্ধীকে দেখেছি, পাশে বসে আছেন আমাদের সতীশবাবু, তাকেও দেখেছি, খুব সুন্দর লাগছিল সেই সময়ে তাকে। এই স্মৃতিটা আমার খুব মনে আছে। তারপর তো হলদিয়ার উপকারণী, সেটা তো পরে। এবার কবিতা বলে আচ্ছা, লাঞ্চটা এখনই দেবেন না, একটু অনুষ্ঠানটা এলোমেলো হয়ে যাচ্ছে। হলদিয়ায় হলদি নদী, মহিষাদলে মহিষ, তমলুকের তামাক নাকি মাথায় নিয়ে বহিস, সুতা আটার সুতা কই, কলকাতার কল, চৈতন্যপুরে দেখছি না তো চৈতন্যের ছল। হলদিয়া ঘুম ভাঙা রোদে ঢেউ দোলে ভাঙে, জাহাজ ঘাটায় মরা চর, কলকাতা চেয়ে থাকে হলদির তীরে হলদিয়া। শিশু হাসি ক্রমে ক্রমে কিশোরী যুবতী, আহা শিল্প সুষমার গরবিনী নারী, জননী অথবা জায়া। রাজা আসে রাজা যায়, প্রাণ পায় প্রাণ যায়, ভাঙাভাঙি দাপাদাপি, সবুজ প্রান্তরে কলরোল কোলাহল, শিল্পীর আয়োজন উৎসব, হলদিয়া উৎসব। ফালি ফালি মেঘ, মাঝে মাঝে বাজ, দীপ্ত মুখ উঁচু ঘোষণায়, আগামী দিনের সুফলা সময়, নয়াচর হাতছানি। বুকে কি সলয়, প্রতীক্ষা উন্মুখ, কি হয় কি হয়। বাংলার ঘরে ঘরে প্রত্যাশা, বেকারত্ব দূর হোক, জাগুক প্রত্যয়। ক্লাস 9-এর মেয়েটি রচনা লেখে, হলদিয়া ভূত ভবিষ্যৎ। সবাইকে নমস্কার, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ দুরন্ত বিজলিকে। তার হাতে লেখক সম্মাননা তুলে দিচ্ছেন আমাদের কাকলি জানা মহোদয়া। প্রাক্তন প্রধান শিক্ষক কি যোগেন্দ্র, শিমুলবেড়িয়া যোগেন্দ্র বিদ্যাপীঠ, তাকে আমরা বরণ করে নিচ্ছি, শুধু ভাই ব্যাচ এবং দিন, এবং তাকে স্মারক দিয়ে শুদ্ধ বরণ করে নিচ্ছি। সামনে আসুন, দিন হবে হবে সব হবে। আচ্ছা, ইতিমধ্যে রয়েছেন আমাদের সঙ্গে সুনিতা রায় প্রধান, তাকে কবিতা পরিবেশন করার জন্য বলছি। রঙ্গলাল গুড়িয়া, তিনি বাঁশি বাজাবেন। কবিতা করুন আগে। নমস্কার, শুভ দ্বীপ প্রহর। আজকে হলদিয়ার প্রান্তে সতীশচন্দ্র সামন্ত মহোদয়ের 125তম জন্মদিবস উদযাপন পালিত হচ্ছে সাড়ম্বরে। আমি আমন্ত্রিত হয়েছি, ভীষণ আনন্দিত এবং গর্বিত। আমি সতীশবাবুর সম্বন্ধে বিশেষ কিছু না জানলেও এটুকু জানি
এবং এটুকু ভাবতে আমার খুব ভালো লাগে যে একজন শিল্পী হিসাবে আমি জেলা ছাড়া জেলার বাইরে বহু জায়গায় প্রোগ্রাম করে থাকি। জেলার শিল্পী হিসাবে বহুবার আমন্ত্রিত হয়েছি। আমি মহিষাদলে দুবার গেছি, ওনার বাড়িতেও গেছি অনুষ্ঠান করতে, এবং তার সামনে বিশাল মঞ্চে সঙ্গীত পরিবেশন করবার সুযোগ পেয়েছিলাম। আজকে কবি হিসাবে এখানে আমন্ত্রিত হয়েছি, আমি খুব আপ্লুত এবং গর্বিত। তাকে আমার প্রণাম জানিয়ে আমার কবিতা শুরু করছি। ফিরে এসো। স্বাধীনতা বলছি, নানান প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়ে বোবা প্রহরের মতো কত চাওয়া পাওয়ার ইতিহাস আজও রক্তাক্ত। স্বাধীনভাবে কথা বলা, নিশুতির হাত ধরে পৌঁছে যাওয়ার অদম্য সাহস গেছে হারিয়ে। আজও অলিতে গলিতে হায়না নেকড়ের দল ওত পেতে আছে। 15ই আগস্ট নেতাজির জন্মদিন, প্রজাতন্ত্র দিবস, গুরুগম্ভীর ভাষণ, মঞ্চে আঙড় চাঙড়ের দাপাদাপি, এসব ভড়ংবাজি। নেতাজি, তুমি কি শুনতে পাচ্ছ? জয় হিন্দ, বন্দে মাতরমের স্লোগান তোমরা আমার জন্য প্রাণ বাজি রাখলে, ফাঁসিতে ঝুলল আমার খুদে। যাকে তোমরা মান্য করো, প্রতি বছর ঘটা করে পালন করো, তার দুরবস্থার যন্ত্রণার কথা কখনো ভাবো? যদি ভাবতে, তবে আসমুদ্র হিমাচল থেকে কন্যাকুমারী প্রতিটি পরতে অবক্ষয়, অবজ্ঞা, লাঞ্ছনা আমাকে নগ্ন করছে, দগ্ধ করছে, পুড়িয়ে মারছে প্রতিদিন, প্রতিনিয়ত। ফুটপাত কাঁদছে, আকাশের মুখ ভার, বাতাস স্তব্ধ। রূঢ় ইংরেজ শাসকের বুলেটের দাপট, রক্তে রাঙা শরীর, অসহনীয় যন্ত্রণায় রাজনীতি সমাজনীতি মুখ থুবড়ে। দীর্ঘশ্বাসে পুত্রহারা পিতার নিভৃত অশ্রু, বৃদ্ধাশ্রমে মায়ের গোগানি, ভারত মাতা পাপীর দাপটে প্রতিদিন ধর্ষিতা। সারা গায়ে কলঙ্কের আঁচড়। তোমরা আমাকে এভাবে স্বাধীনতার সূর্যোদয় দেখালে। শব্দ দূষণ, বায়ু দূষণ, শিক্ষা সংস্কৃতির প্রেক্ষাপটে মিথ্যাচারীর সাজানো নকল মুখোশ। থাকগে, তোমরা আর এগিয়েও না। আমার কথা এভাবে ভাবার দরকার নেই। নেতাজি, শুধু তোমার প্রতীক্ষায় পথ চেয়ে বসে আছি। একবার এসো, শুধু একবার ফিরে এসো এ শূন্য বুকে, শুধু একবার। আমি যে ভারতবাসী, এ মাটিকে ভালোবাসি, জনমে জনমে যেন এ মাটিতে ফিরে আসি। আমি যে ভারতবাসী, এ মাটিকে ভালোবাসি, জনমে জনমে যেন এ মাটিতে ফিরে আসি, এ মাটিতে ফিরে আসি, এ মাটিতে ফিরে আসি। নমস্কার। ধন্যবাদ, খুব সুন্দর করেছেন। পরে সমরসিনাকে আমরা কি দিয়েছেন? সমরসিনা মেমেন্টো দিয়েছি, আমরা বরণ করে নিচ্ছি। আমরা সুনিতা রায় প্রধানকে লেখক সম্মাননা দিচ্ছি। এরপরে সঙ্গলাল গুড়িয়া থাক, ওইখানে থাক, বাঁশি বাজিয়ে শোনাবেন। তার প্রস্তুতির ফাঁকে মধুমিতা পাল কি শোনাবেন? কবিতা, আসুন কবিতা শুনিয়ে দিন। নমস্কার, আমি মধুমিতা পাল। উপস্থিত সকল শ্রুতিবৃন্দ মহাশয়কে আমার আন্তরিক অভিনন্দন, অনেক ভালোবাসা ও প্রণাম এবং শ্রদ্ধা জানাই। আমি খুব
খুব বেশি দিন হয়তো এই জগতে আসিনি, কিন্তু যেটুকু সময় এই জগতে এসেছি সেইটুকু সময়ের মধ্যেই আমি নিজেকে এখানে অনেক বেশি অন্য কিছুর থেকে অনেক বেশি আনন্দিত এবং আপ্লুত হই এবং উপভোগ করি। আজকে আমি এই অনুষ্ঠানে আসতে পেরে এবং এই অনুষ্ঠানে এসে আমি আমার স্যারদের কাছে, দাদাদের কাছে আমি পড়েছি, অসীম স্যার এবং সমর সিনহা স্যার, ওনাদের কাছে আমি পড়েছি এবং ওনাদের সাথে থাকতে পেয়ে আমি নিজেকে অনেক ধন্যবান মনে করি। সেই জন্য আজকে আমার জীবনের সব থেকে বড় পাওয়া, আমি আমার স্বরচিত একটি কবিতা নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে আমি আজকে এই মঞ্চে দাঁড়িয়ে বলতে চাই। আমি নেতাজি, কলমে মধুমিতা পাল। বলো তোমরা আমি দুর্দান্ত, আমি সমুদ্র সিঞ্চিত মানব, তক্ষশিলার প্রস্তর আমি, আমি সাহসে অসীম, আর আমি বলি আমি এক স্বীকৃতি হারা জননী উদ্ধরণ চিহ্নের মতো, তবুও আমি ভারত সন্তান। স্থূলকায় পিঞ্জর স্থিত অন্তর চেয়েছিল যেদিন শুধুই প্রশস্ত মুক্তির শিকল, দিনই তো হতে তাই ৩৩ কোটি ভারতবাসীর প্রশান্তির জীবন বিফল। স্বাধীন বিগ্রহের প্রদীপ্ত দিয়েছি তোমায় ভারত মাতা, অমর বসু সুভাষ নেতাজির প্রতিদান পেয়েছি আমি, শিরসিংহাসনে তোমার তাই যুগান্তর আসন মোর পাতা। নমস্কার। ধন্যবাদ মধুমিতা পালকে। তাকে স্মারক সম্মাননা তুলে দেওয়া হচ্ছে, লেখক সম্মাননা। মধুমিতা পাল তুলে দিন, সামনে যান, একটা ছবি তুলে দাও। দান দান। আবৃত্তি গোষ্ঠী তোমরা উঠে চলে এসো উপরে, আর রঙ্গলাল বাবুর আমরা বাঁশি শুনি ততক্ষণে। নমস্কার। আর কেউ কবিতা হয়ে ফিরে যান না। আমি লিখেছি একটা জায়গায় যে কবিতা কেউ বহন করে নিয়ে যান না, নিজের কবিতা পরিবেশন করে সেই আনন্দে সিক্ত হয়ে ফিরে যান, অন্যের সৃজনকে সঙ্গে নেন না, কেউ কবিতা হয়ে ফেরেন না, সেটাই দুঃখ। থাকুন আপনারা। আমাদের এই ডক্টর সুজন বালা, উনি জাতীয় স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষক মহাশয়, ওনার সুচাঞ্চলটা খুব শ্রদ্ধা জানাই। আমি বহুদিন থেকে আছি, এই আজকের অনুষ্ঠানটা খুব ভালো লাগছে ওনার আর আমাদের সভাপতি অসীম বাবু, এদের এই সাহচর্যটা আমি বহুদিন দেখিনি, ভালো লেগেছে, আরও প্রসারিত হবে এই আশা রেখে আমি একটু বাঁশি আমার শেষ করি আমার অনুষ্ঠান দিয়ে।
ধন্যবাদ। নমস্কার। রংলাল গুড়িয়া মহোদয়ের অনেক গুণ আছে, তবলা বাজাতে পারেন, পত্রিকা সম্পাদনা করেন, বাঁশি বাজান। আসুন আপনাকে এই স্যারের বলি, এত সুন্দর মানে সঞ্চালনা, আমি অভিভূত, মানে অভিভূত, মানে ওনাকে আমি শ্রদ্ধা জানিয়ে পাচ্ছি না, এত সুন্দর সঞ্চালনা করছেন। আসুন আসুন সামনে আসুন, তাকে আমরা লেখক সম্মাননা দিচ্ছি। ঠিক আছে, ছোট ছোট ছেলে মেয়েদেরকে আমরা অনেকক্ষণ অপেক্ষা করিয়েছি। মাইক্রোফোনগুলো নিয়ে আসুন, 2-3টে আসুন। সোনার মতো ছেলে মাকে সেদিন ফেলে অস্ত্র হাতে আঁধার রাতে লড়তে গেল সাহস নিয়ে বুকে শত্রু সেনা রুখে। শত্রু সেনা শেষ করেছে, দেশ করেছে মুক্ত। তাই তো দেশের নামের আগে স্বাধীন কথা যুক্ত। নমস্কার। বীর বিপ্লবী স্বাধীনতা সংগ্রামী সতীশচন্দ্র সামন্তের 125তম জন্মদিনে তার প্রতি প্রণাম এবং শ্রদ্ধা জানাই। উপবিষ্ট সকল বিশিষ্টজন এবং শুভানুধ্যায়ীদের জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। শুরু করছি কেতন আবৃত্তি চর্চা কেন্দ্রের পক্ষের ছাত্রছাত্রীদের দ্বারা পরিবেশিত কিছু দলগত আবৃত্তি। দাও শৌর্য, দাও ধৈর্য, হে উদারনাথ, দাও দাও প্রাণ, হে সর্বশক্তিমান, দাও অমৃত মৃত জনে, দাও ভীত চিত জনে শক্তি অপরিমাণ, হে সর্বশক্তিমান। দাও স্বাস্থ্য, দাও আয়ু, স্বচ্ছ আলো, মুক্ত বায়ু, দাও চিত্ত অনিরুদ্ধ, দাও শুদ্ধ জ্ঞান, হে সর্বশক্তিমান। দাও দেহে দিব্য কান্তি, দাও গেহে নিত্য শান্তি, দাও পূর্ণ প্রেম ভক্তি, মঙ্গল কল্যাণ, হে সর্বশক্তিমান। ভীতি নিষেধের ঊর্ধ্বে স্থির, রহি যেন চির উন্নতশীল, যাহা চাই যেন জয় করে পাই, গ্রহণ না করি দান, হে সর্বশক্তিমান। আমাদের ছিল ধুলো কাদা মাখা একখানা ছোট গ্রাম, আমাদের ছিল কাল বৈশাখী, লিচু আর কালো জাম, আমাদের ছিল একখানা নদী, তার পাশে স্কুল, বৈশাখে ছিল রবীন্দ্রনাথ, জ্যৈষ্ঠীতে নজরুল। রবীন্দ্রনাথ পৃথিবীর কবি, নেই তাতে সংশয়, নজরুল নিয়ে তবু কেন আজও এত বিভ্রম হয়? কেউ বলে তিনি এপারের কবি, ওপারের বলে কেউ, এপার ওপার তার কাছে এক, ফেরান না কাউকেও। কেউ বলে তিনি বিদ্রোহী কবি, কেউ বলে কবি ধর্মের, সাম্যবাদীর পুরোহিত তিনি, মানুষের যত কর্মের। পদ্মার বুকে ঢেউ যদি জাগে, গঙ্গায় লাগে দোলা, মন্দিরই বলো মসজিদই বলো, তার কাছে সবই খোলা। এপারেও তিনি ওপারেও তিনি, মাঝখানে তার কাঁটা, একসাথে তাকে প্রণাম জানাতে বাড়িয়ে রয়েছে পাটা। বিবেকের গাছ কেউ যদি পোতে, তার মারো তার মূলে, দুই বাংলাকে এক করে দাও রবীন্দ্র নজরুলে। বিল্লি বিল্লি উঠে কোথায় চললি, কাটা রেখেছি পাতে, দুধ মেখেছি ভাতে, খেয়ে গিয়ে সোনা কে করেছে মানা, আয়না গাছে লক্ষ্মী, খাবির মাছের চটকি, বাবু হয়ে বস না, আসতে কাটা তৃষ্ণা, অত কিসের তারা, আছে কি তোর পড়া, পাটি চাচা মোছা, কলে গিয়ে আটা, ও কি রে একটু মুখেই চললি, ও বিল্লি বিল্লি
নন্দলাল তো একদা একটা করিল ভীষণ পণ, স্বদেশের তরে যা করেই হোক রাখিবেই সে জীবন। সকলে বলিল আহা করো কি নন্দলাল। নন্দ বলিল বসিয়া বসিয়া রহিব কি চিরকাল, আমি না করিলে কে করিবে আর উদ্ধার এই দেশ। তখন সকলে বলিল বাহবা বেশ। নন্দর ভাই কলেরায় মরে দেখিবে তাহারে কেবা। সকলে বলিল যাও না নন্দ করো না ভাইয়ের সেবা। নন্দ বলিল ভাইয়ের জন্য জীবনটা যদি দিই না হয় দিলাম, কিন্তু অভাগা দেশের হইবে কি। বাঁচাটা আমার অতি দরকার, ভেবে দেখি চারিদিক। তখন সকলে বলিল হা 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 তা বটে ঠিক। নন্দ একদা হঠাৎ একটা কাগজ করিল বাহির, গালি দিয়া সবে গদ্যে পদ্যে বিদ্যা করিল জাহির। পড়িল ধন্য দেশের জন্য নন্দ খাটিয়া খুন, লেখে যত তার দ্বিগুণ ঘুমায় খায় তার 10 গুণ। খাইতে ধরিল লুচিও ছোকাও সন্দেশ থাল থাল। এখন সকলে বলিল বাহবা নন্দলাল। নন্দ একদা কাগজেতে এক সাহেবকে দেয় গালি, সাহেব আসিয়া গলাটি তাহার টিপিয়া ধরিল খালি। নন্দ বলিল আহা করো কি ছাড়ো না ছাই, কি হবে দেশের গলা টিপুনিতে আমি যদি মারা যাই। বলো ক বিঘত নাকে দিব খত, যা বলো করিব তাহা। তখন সকলে বলিল বাহবা বাহা। নন্দ বাড়ির হতো না বাহির, কোথা কি ঘটে কি জানি। চরিত না গাড়ি কি জানি কখন উল্টায় গাড়ি খানি। নৌকা ভীষণ ডুবেছে ভীষণ, রেলে কলিশন হয়। হাঁটিতে সর্প কুকুর আর গাড়ি চাপা পড়া ভয়। তাই শুয়ে শুয়ে কষ্টে বাঁচিয়ে রহিল নন্দলাল। সকলে বলিল ভেড়ারে নন্দ বেঁচে থাক চিরকাল। যাচ্ছ কোথা? চাংড়ি পোতা। কিসের জন্য? নেমন্তন্ন। বিয়ে বুঝি? না বাবুজি। কিসের তবে? ভোজন হবে। শুধুই ভোজন? প্রসাদ ভোজন। কেমন প্রসাদ? যা খেতে স্বাদ। কি খেতে চাও? ছানার পোলাও। ইচ্ছে কি আর? সরপুরি আর। আহ কি আয়েস? রাবড়ি পায়েস। এই কে বলি? ক্ষীর কদলি। বাহ কি পলার। সবরি কলার। এবার থামো। ফজলি আমো। আমিও যাই। না মশাই। বাবুদের তাল পুকুরে হাবুদের ডাল কুকুরে, সে কি বাস করলে তারা, বলি থাম একটু দাঁড়া। পুকুরের ওই কাছে না লিচু এক গাছ আছে না, কোথা না আসতে গিয়ে ইয়াপাড়া কাস্তে নিয়ে গাছে গেছে চড়েছি, ছোট এক ডাল ধরেছি। ও বাবা মোরাত করে পড়েছি সারা জোরে, পড়বি পরে মালির ঘরে, সে ছিল গাছের লাড়ে। বেটা ভাই বড় নচ্ছার, ধুমাধুম গোটা দুচার, দিলে খুব কিলো ঘুষি, একদম জ্বলছে ঠুসি। আমিও লাগিয়ে থাপড়, দেহাওয়া জাগিয়ে কাপড়, লাফিয়ে ডিঙনু দেয়াল, দেখি এক ভিড়ে শেয়াল। আরে দেখ শেয়াল কোথা, ডেলোটা দাঁড়িয়ে হোথা, দেখে যে আজকে ওঠা, কুকুরেও জড়লে ছোটা। আমি কই কম্ম খাবার, কুকুরেই করবে সাবার। বাবা গো মা গো বলে পাঁচিলের ফুকুল গুলে ঢুকি গে বসদের ঘরে, যেন প্রাণ আসলো ধরে। যাবো ফের কান মলি ভাই, চুরিতে আর যদি যাই, তবে মোর নামই মিছা, কুকুরের চামড়া খিচা। সে কি ভাই যায় রে ঠুলা, মালির ওই পিটনি গুলা। কি বলিস হে হপ্তা, তওবা না খপ্তা। শেষ হলো
কেতন আবৃত্তি চর্চা কেন্দ্রের ছাত্রছাত্রীদের দ্বারা পরিবেশিত সমবেত আবৃত্তি। যারা অংশগ্রহণের ছিল তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। শ্রদ্ধা মাইতি, রিতম মান্না, সোলাঙ্কি দাস, সুদীপ্তা সামন্ত, প্রিয়াঙ্কা দেবনাথ, সৃজিতা সামন্ত, অঙ্কুশ জানা। যে সমস্ত কবির কবিতা উচ্চারিত হলো তাঁরা হলেন কবি কাজী নজরুল ইসলাম, অপূর্ব দত্ত, অন্নদা শঙ্কর রায়, দ্বিজেন্দ্রলাল রায়, আঞ্জির লিটন। নমস্কার, শুভ মধ্যাহ্ন, সবাই ভালো থাকবেন। কেতন গোষ্ঠী তাদের আবৃত্তি পরিবেশন করলেন। আরও আগে করাতে পারলে ভালো হতো। এই সমস্ত ছোট ছোট ছেলে মেয়েদেরকে যদি না আমরা উৎসাহিত করতে পারি তাহলে এই অনুষ্ঠানের যে উদ্দেশ্য সেটা বৃথা। আমাদের সঙ্গীত পরিবেশন করবে সৃজিতা মান্না, খালি গলায় করবে, মিউজিকে করুন, ধরে দিন। প্রাণীর
ধন্যবাদ। সঙ্গীত পরিবেশন করলো। আমরা বরুণ মাইতি এবং প্রতিভা রঞ্জন ধারা দুজনকে আমরা সম্মাননা দিচ্ছি। বরুণ মাইতির কবিতা শুনবো। আর আমাদের দীপক পণ্ডা এসছে, সাংবাদিক, তাকেও মঞ্চে ডেকে নিচ্ছি। আর আমাদের অসীম কুমার মাইতিও লিখেছিলেন, তার হাতে স্মারক সম্মাননা তুলে দেবেন সোমা মুখার্জি, কাকলি জানা, তাদেরকেও শুধু স্মারক সম্মাননা তুলে দেওয়া হচ্ছে। আচ্ছা, দিদির কি ছিল, কি করবেন? হয়ে গেছে না? আসুন, ঠিক আছে। আগে লালটা নিয়ে নিন, জানো করবে, ঠিক আছে, আসো। আচ্ছা, আরেকটা নিয়ে চলে এসো, দীপক পণ্ডা। আচ্ছা, সমর সিনহা কি শোনাবে? কবিতা চট করে। আচ্ছা, এটা তো শুভ দ্বীপ্রভর। আজ আমরা এই মনোরম পরিবেশে সতীশচন্দ্র পার্ককে সবাই উপস্থিত হয়েছি। আমাদের গর্ব, আমাদের পূর্ব মেদিনীপুর তথা মেদিনীপুর এবং পশ্চিমবঙ্গের গর্ব শ্রীযুক্ত সতীশচন্দ্র সামন্ত মহাশয়, যিনি একজন কেবলমাত্র স্বাধীনতা সংগ্রামী ছিলেন না, একজন রাষ্ট্রনায়ক ছিলেন। আমাদের মেদিনীপুরের স্বাধীনতার ইতিহাসে তার অবদান অনস্বীকার্য। এরকম একজন মানুষের ১২৫তম জন্মদিবস আজ পালিত হচ্ছে এই সতীশ পার্কে। আমি এর আগে এই পার্কে বাইরে থেকে চলে গেছি, কিন্তু কখনোই ঢোকার অবকাশ হয়নি। আজকে ঢুকে আমার বেশ ভালো লাগছে, মুগ্ধ হয়েছি। আরও সুন্দর করে এই পার্ক গড়ে উঠবে। সতীশচন্দ্র একজন অত্যন্ত বরিষ্ঠ নেতা ছিলেন। জাতীয় কংগ্রেসে তার অবদান অনস্বীকার্য, এবং তিনি ইঞ্জিনিয়ারিং কলেজের দ্বিতীয় বর্ষের পড়া শেষ না করতেই কিন্তু আমাদের ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে, জাতীয় সংগ্রামে অগ্রসর হন। পরে তিনি আমাদের যে তাম্রলিপ্ত জাতীয় সরকার, সেই জাতীয় সরকারের সর্বাধিনায়ক ছিলেন সতীশ সামন্ত। তার সঙ্গে ছিলেন আমাদের সুশীল ধারা এবং অন্যান্যরা। তারা একই সঙ্গে তাদের জীবন উৎসর্গ করে গেছেন। সতীশ সামন্ত ভারতবর্ষের স্বাধীনতার পর যে সংবিধান রচিত হয়, সেই সংবিধানের প্রণেতার নেতৃত্ব করেছেন ডক্টর বি.আর. আম্বেদকর, এবং তার একজন মাননীয় সদস্য ছিলেন সতীশচন্দ্র সামন্ত। আর এই আমাদের তমলুক লোকসভায় তিনি একাধিক্রমে অনেকবার, প্রায় 4 বার এই আসনে তিনি সাংসদ হয়েছিলেন, এবং সেই হিসাবে তিনি একজন অত্যন্ত বরেণ্য মানুষ। আমাদের পূর্ব মেদিনীপুরের একজন গর্ব, শুধু পূর্ব মেদিনীপুর নয়, মেদিনীপুর তথা পশ্চিমবঙ্গের গর্ব এইরকম মানুষ। তাকে আমরা স্মরণে রাখবো, মননে রাখবো, এবং তাকে নিয়ে চলবো। তার আদর্শকে মাথায় তুলে আমরা এগিয়ে যাব। আমাদের যে ছাত্রছাত্রীরা এসেছিল, তারা চলে গেল, জানি না কেন চলে গেল। তারা যদি থাকতো, তারা তাহলে জানতে পারতো, আরও বেশি করে বুঝতে শিখতো যে ভারতবর্ষের জাতীয় সংগ্রামে সতীশচন্দ্রের অবদান কতটুকু। যাই হোক, এই কটি কথা বলে সবাইকে আমার শুভেচ্ছা জানিয়ে, দ্বীপ্রাহরিক শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করছি। নমস্কার। ধন্যবাদ সমর সিনহাকে। বরুণ মাইতিকে ডাকছি দুটো কথা বলার জন্য। আর যারা প্রবন্ধ কিংবা কবিতা এগুলো তোমরা লিখেছো কিংবা অঙ্কনে অংশগ্রহণ করেছো, তাদের পুরস্কারগুলো দেব।
যারা আছেন দিদিমণি বা কেউ যদি শিক্ষক থাকেন তারা তাদের হয়ে সংগ্রহ করে নেবেন। বরুণ মাই। আজকের এই মহতী অনুষ্ঠানের সভাপতি, সম্পাদক, সঞ্চালক এবং মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট অতিথিবৃন্দ আর আমার সামনে যারা এখনো রয়েছেন সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। প্রথমে প্রণাম জানাই সেই মহামানব সতীশচন্দ্র সামন্ত, যার 125তম জন্মদিবস পালন হচ্ছে। ভারতবর্ষে 3টি রাজ্যে 3টি জেলা স্বাধীনতা সংগ্রামে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছিল। উত্তরপ্রদেশের বালিয়া, মহারাষ্ট্রের সান্তারা আর পশ্চিমবঙ্গের অবিভক্ত মেদিনীপুর জেলা। সেই কারণে আমি খুব গর্বিত যে আমি মেদিনীপুর জেলায় জন্মগ্রহণ করেছি। আর একটা কথা না বলে পারছি না, সতীশবাবুরা যেটা করেছিলেন স্বাধীনতার 5 বছর আগে তার তমলুক মহকুমাটিকে স্বাধীন করেছিলেন এবং তাম্রলিপ্ত জাতীয় সরকার প্রতিষ্ঠা করেছিলেন। মনে হয় এরকম দৃষ্টান্ত খুব কমই আছে। পুনরায় সবাইকে এবং এইসব মহামানবকে আমার শ্রদ্ধা জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। তোমরা যারা স্কুলের ছাত্রছাত্রী লেখা দিয়েছো বা কুইজে এসছো তোমরা কাছে চলে এসো। আর আমরা এই মুহূর্তে লেখক সম্মাননা তুলে দিচ্ছি অসীম কুমার মাইতির হাতে। তুলে দিন, আসুন অসীম বাবু। অশোক আচার্য আপনার সম্মাননা নিয়ে যাবেন। নুট বিহারী পাত্র, কাকলি জানা, সোমা মুখার্জি। না, সোমা মুখার্জির হাতে কাকলি জানা দিচ্ছেন, কাকলি জানার হাতে সোমা মুখার্জি দিচ্ছেন। দীপক পণ্ডা দুটো দিক। একে একে লেখকদের হাতে সম্মান তুলে দেওয়া হচ্ছে। সতীশ চন্দ্র সামন্তের 125তম জন্মদিন উপলক্ষে আজকের লেখক অশোক কুমার আচার্যের হাতে সম্মান তুলে দেওয়া হলো। এবারে নোট বিহারী পাত্র, আপনি একটু মঞ্চে আসবেন, আপনার হাতে সম্মাননা তুলে দেবেন। আচ্ছা, আমরা বলি ক বিভাগ অঙ্কনে প্রথম হয়েছে শ্রীতেশ প্রামাণিক, দোরশোভারামপুর। দ্বিতীয় আয়ুষী সাঁতরা, বারুত্তর হিংলি, অন্নদাময়ী। অঙ্কুশ জানা, বিবেকানন্দ মিশন আশ্রম শিক্ষায়তন হাই স্কুল। যারা অংশগ্রহণ করেছিল আরও প্রিয়াংশু নাথ, বারঘাসিপুর হাই স্কুল। মণিদীপা মাইতি, দোরশোভারামপুর। উর্মিলা নস্কর, চকদীপা হাই স্কুল। ডালিম্ব চকের শান্তনু দাস, শ্রেষ্ঠা হালদার, দোরশোভারামপুর হাই স্কুল। অনুস্মিতা মহান্ত, বিবেকানন্দ মিশন স্কুল। জগন্নাথ ঘোড়াই, দক্ষিণ চক হাই স্কুল। হলদিয়া স্পন্সর বিবেকানন্দ বিদ্যা ভবনের শ্রদ্ধা মাইতি, অন্বেষা সাহু, বৈষ্ণব চক হাই স্কুলের। তোমরা যদি থাকো চলে এসো। ক বিভাগ এবারে ঋতিকা আধুদি নাকি কি লিখেছেন? ডালিম্ব চকে ঋতিকা। শ্রীতেশ প্রামাণিক, দোরশোভারামপুর। শ্রীতেশ আমি ডক্টর সুজন কুমার বালা, আমি সর্বাধিনায়ক সতীশচন্দ্র সামন্ত স্মারক সমিতির সভাপতি। আজকে আমাদের সতীশচন্দ্র সামন্তের মূর্তির পাদদেশে সতীশ পার্কে আমরা তাকে শ্রদ্ধা জানাবার জন্য একটি অনুষ্ঠান আয়োজন করেছি। এতে সহযোগিতা করছেন হলদিয়া পৌরসভা। এবং আমাদের অত্যন্ত আনন্দের বিষয় যে আমরা একটা পত্রিকা প্রকাশ করতে পেরেছি, যে পত্রিকাতে বিশিষ্ট জনরা যেমন লিখেছেন তেমনি বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও লিখেছেন। পত্রিকাটির নাম কথামালা। সেই সঙ্গে এই প্রথম আমরা সমস্ত কবি লেখকদেরকে লেখক সম্মাননা দিয়েছি এবং পাশাপাশি যে সমস্ত শিল্প সংস্থা রয়েছে যেমন গোকুল এগ্রো রিসোর্সেস, যেমন রয়েছে ইমামি, আদানি, ধানসিঁড়ি এবং ক্লোরাইড মেটাল, এদের কাছে আমরা পৌঁছেছি এবং তারাও শুদ্ধ সহযোগিতা করছেন। সত্যজিৎ দে মহোদয় আমাদের গোকুলের পক্ষ থেকে এসেছেন। এগুলো আমাদের আনন্দের বিষয়, কেননা তারা সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন। অদূর ভবিষ্যতে
আমরা এই অনুষ্ঠানটিকে আরও প্রসারিত করব, এই আমাদের উদ্দেশ্য। যদি না নতুন প্রজন্মের মধ্যে এই সমস্ত মানুষদের জীবন আদর্শ যদি না ছড়িয়ে দিতে না পারি, যদি আমাদের গ্লোরিয়াস হিস্ট্রি অফ ফ্রিডম ফাইট এটা যদি না ছড়িয়ে দিতে পারি, তাহলে এই অনুষ্ঠানের কোনো মূল্যায়ন হবে না, সম্ভবত কোনো উদ্দেশ্যও নেই। সেই উদ্দেশ্যে আমরা আয়োজন করেছি এবং সফলভাবে আমরা অনুষ্ঠান করেছি। আমি অসীম কুমার মাইতি, সর্বাধিনায়ক সতীশচন্দ্র সামন্ত স্মারক সমিতির সাধারণ সম্পাদক। আজকের সতীশবাবুর 125তম জন্মদিন পালন হচ্ছে। আমরা আয়োজন করেছি, হলদিয়া পৌরসভা সহযোগিতা করেছেন, আরও শিল্প সংস্থা এই অনুষ্ঠানটা করতে সর্বতভাবে এগিয়ে এসেছে। তবে সব থেকে যেটুকু আমাদের লক্ষ্য, শুধু অনুষ্ঠানের মধ্যে আমরা সীমাবদ্ধ না থেকে আমরা জেলা শাসককে বলবো যে অন্তত পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম শ্রেণীর পাঠ্যের সঙ্গে, স্কুল পাঠ্যের সঙ্গে দ্রুত পঠন সতীশবাবুর বিশেষ করে বইটা যদি চালানো যায়। কেননা এখানের যেসব স্বাধীনতা সংগ্রামী ছিলেন তাদের একটা আশা ছিল যে এই বন্দরটির নাম হবে সতীশ বন্দর। কেননা 1952 সাল থেকে 1977 সাল পর্যন্ত সতীশবাবু এখানের সাংসদ ছিলেন, তমলুকের সাংসদ, এবং তার সময়েই তারই হাত ধরে একেবারে পারাদ্বীপকে এবং খেজুরিকে বাদ দিয়ে এখানে হলদিয়াতে হুগলি মোহনায় যে হলদিয়া বন্দর গড়ে উঠেছে, সেই হলদিয়া বন্দর গড়ার জন্য তার অবদান। তিনি নৌকো নিয়ে জল মেপেছেন, জল মেপে কোনখানটা বন্দর করা যাবে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন এবং শেষ পর্যন্ত হুগলি মোহনায় তিনি এসে তিনি এটাকেই বেছে নিয়েছেন, এখানেই যাতে বন্দর, সহায়ক বন্দর করা যায়। কলকাতার নাব্যতা নেমে আসার জন্য সহায়ক বন্দর হিসাবে হলদিয়াকেই বেছে নেওয়া হয়েছিল। তো তার জন্মদিন পালন, তাকে স্মরণ, মনন, শ্রদ্ধা জ্ঞাপন এবং তার জন্মদিনে যাতে প্রতিটি শিল্প সংস্থা, প্রতিটি ক্লাব, প্রতিটি স্কুল সমবেতভাবে তার জন্মদিনটি পালন করে, জাতীয় পতাকা তোলে। কেননা তিনিই তো একেবারে প্রথম এই ভারতবর্ষের তিনিই প্রথম জাতীয় সরকার প্রতিষ্ঠা করেছিলেন এবং প্রথম সর্বাধিনায়ক হয়েছিলেন, প্রথম প্রধানমন্ত্রী হয়েছিলেন। অতএব তাকে আমাদের স্মরণ করা, তাকে শ্রদ্ধা জানানো, তাকে আমাদের মধ্যে বাঁচিয়ে রাখা, এটা অত্যন্ত জরুরি। সেই প্রয়াস আমরা নিয়েছি, প্রয়াসী আমরা হয়েছি। এই সর্বাধিনায়ক সতীশচন্দ্র সামন্ত স্মারক সমিতি তৈরি করে সেভাবেই আমরা এগোনোর চেষ্টা করছি। নমস্কার।